SQLite নাম শুনছেন আগে? কয়জনে শুনছেন এটার নামটা? আমরা যেহেতু বলছি গত যেদিন থেকে আমাদের শেয়ার প্রেফারেন্স ক্লাস শুরু হয়ে গেছে ওই দিন থেকে হচ্ছে মূলত আমাদের ডাটা সেভিং জিনিসগুলো শুরু হয়ে গেছে। আমাদের ডাটা সেভিংসের জন্য অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অনেকগুলো আমরা অলরেডি কিন্তু দুটো অপশন দেখছি। একটা ছিল কি ফাইল সিস্টেম, একটা ছিল কি শেয়ার প্রেফারেন্স, আর আজকে যেটা নিয়ে কাজ করে জানা হচ্ছে কি ডাটাবেস। আমরা সবাই কম বেশি সবাই ডাটাবেসের সাথে পরিচিত, তাই না? আমাদের কি মানে হলো কি সতেন্দ্রের সাথে SQLite ইউজ করতে হবে, নতুন ইউজ করতে হবে কিনা এটা আসতেছে। এখন ডাটাবেসের ক্ষেত্রে আমাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে যে ডাটাবেসটা ইউজ হয় তার নাম হচ্ছে কি SQLite। এটা হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সাথে ইনক্লুডেড ইন্টারনাল। এখানে নর্মালি আমরা ডাটাবেস যখন কাজ করি কি বাইরে থেকে ডাটাবেস কি ইনস্টল দিই, তারপর সাথে কাজ করি, এক্সট্রা কিছু মেকানিজম রাখি, এখানে কিচ্ছু লাগে না, কারণ অ্যান্ড্রয়েড ওএস এর মধ্যে বাই ডিফল্ট ভাবে এই ডাটাবেসটা দেওয়া থাকে, যার শুধু এমবেডেড অবস্থা দেওয়া থাকে। এবং এটা হচ্ছে একটা ওপেন সোর্স ডাটাবেস এবং এটা একটা রিলেশন ডাটাবেস। নরমাল আপনি এসকিউএল যে কোয়েরিগুলো সবগুলো কিন্তু এখানে হয়, এটা রিলেশন ডাটাবেস, সবগুলো কাজ করা যায়। বাট এটা কি লাইট নামের সাথে আছে কি লাইট, এটা ইচ্ছা করে এটা অনেক বড় ডাটাবেস না, আপনার বুঝতে হবে এটা ফোনের মেমোরি কতটুকু। এখানে ইচ্ছা করলে আপনি অনেক বড় ডাটা রাখতে পারবেন না, এখানে লিমিটেশন আছে কিছু, এই জন্য তার নাম হচ্ছে কি SQLite। এবং সব কোয়েরিগুলো হচ্ছে নর্মাল আপনারা যে SQL কোয়েরি ওই কোয়েরি, নর্মাল সবাই SQL কোয়েরির সাথে পরিচিত, সিলেক্ট অল ফ্রম যা 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 সব এখানে হয় একই, কোনো পার্থক্য নেই। শুধু হচ্ছে কি এটা লাইট। এখানে হচ্ছে আমরা মূলত দুই ধরনের ডাটাকে আমরা রাখি ম্যাক্সিমাম টাইম, যেটা হচ্ছে আমরা তো জানি ডাটাবেজে কাজ কি, ডাটাবেজে ডাটাগুলো কিভাবে থাকে, একটা ডাটাবেজে ডাটা কিভাবে থাকে টেবিল আকারে থাকে, সবাই জানেন তো এগুলো? হ্যাঁ, কারা জানেন না বলেন? আছেন কেউ জানেন না? আছেন কি দেখি কি ধরো আমরা যদি আজকে যে উদাহরণটা করব সেটা হচ্ছে একটা মূলত কন্ট্যাক্ট ম্যানেজার বানাবো, বুঝে গেছে? আমরা কিছু ফোন নাম্বার সেভ করব, ফোন নাম্বার নাম সেভ করব, যেগুলো আমাদের কোথায় থাকবে ডাটাবেজে রাখবো এবং ওখানে আমরা দেখাবো। আর যেটা ডাটাবেজ যেটা কাজ করে যারা জানেন তার জন্য বলতেছি, সবগুলো ডাটাবেজ থাকে কিভাবে টেবিল আকারে থাকে, টেবিল থাকে। এবং আমরা প্রত্যেকটা এগুলাকে জন্য বলি কি ফিল্ড বলি। একটা থাকে কি প্রত্যেকটা জিনিসের একটা কি থাকে আইডি থাকে, কারণ আমরা এখানে সবকিছু কি দিয়ে মেনটেন করি আইডি দিয়ে মেনটেন করি। এবং আইডিটা আমরা সবসময় ধরি কি প্রাইমারি কি। প্রাইমারি কি মানে হচ্ছে কি যেটা হচ্ছে ইউনিক, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা প্রাইমারি কি। এবং এটা যখন আমরা এখানে বলে দিই প্রাইমারি কি, এটা ও নিজে হ্যান্ডেল করে, আমাকে বলে দেওয়া লাগে না। আমি যখন শুধু বলে দিব আমার এই কন্ট্যাক্টের জন্য যেই টেবিলটা জেনারেট হবে এই টেবিলের আইডিটা হচ্ছে কি প্রাইমারি কি, এই কথাটুকু আমি লিখে দিলে ও যতগুলো রো অ্যাড হবে, যতগুলো অ্যাড হবে সবার জন্য কি হবে একটা করে ইউনিক আইডি সে জেনারেট করবে। অটো ইনক্রিমেন্ট, হ্যাঁ অটো ইনক্রিমেন্ট না লিখলেও চলে। প্রাইমারি কি মানে কি অটো ইনক্রিমেন্ট ও জানে। প্রাইমারি কি মানে কি ইউনিক কি, ইউনিক কি মানে কি অটো ইনক্রিমেন্ট না হয় তার সবার জন্য একই আইডি হয়ে যাবে, ইউনিক আর হবে না, অটো ইনক্রিমেন্ট লেখা লাগে না, ও বুঝে। তারপরে ধর এরপর আমরা একটা আইডির জন্য কি কি লাগে নেম লাগে না, নেম রাখবো। আর একটা কি থাকবে ফোন নাম্বার থাকবে। আমরা এই নেমটাকে বলতেছি কি এটা আমার থাকবে কি টেক্সট, এই ফোন নাম্বারটা আমার থাকবে কি টেক্সট। নরমাল আমরা যেটা স্ট্রিং বলি ওটা কি হচ্ছে এখানে কি বলে টেক্সট। এই বার্কার এখানে কিছু নেই, ওই বার্কার দরকার ভুলে যান, ওইখানে যেটা বার্কার বলেন ওটাই এখানে কি টেক্সট। তার মানে আমরা এখানে শুধু আমরা মোটামুটি এই ধরনের ডেটাগুলোই রাখি। এখানে আপনি ইচ্ছা করলে একটা ইমেজ রাখতে পারবেন না, বুঝে গেছে? ইচ্ছা করলে আপনার 3 GB একটা কি ভিডিও মুভিকে রাখতে পারবেন না। এখানে সিম্পল নাম হচ্ছে SQLite। নর্মাল হচ্ছে আমরা এই ধরনের সিম্পল প্রাইমারি কিটা কি হয় ইন্টিজার হয়, আর যাবতীয় ডাটাগুলো আমরা টেক্সট আকারে সেভ করি। মানে যতগুলো স্ট্রিং ডাটা আছে সব আমরা কি হয় এখানে কি ফরম্যাট টেক্সট ফরম্যাট, এই টেক্সট ফরম্যাটে আমরা সেভ করি, এটাই আর কিছু না। আমরা কথা না বলে নাম্বার ফরম্যাটে সেভ করব, বার্কার তরকারি কিছু নাই নাম্বার ফরম্যাটে যদি ইমেজ হ্যাঁ নাম্বার ফরম্যাটে সেভ করব না, নাম্বার ফরম্যাট এখানে সেভ হয় না, সব টেক্সট আকারে সেভ হয়।
এখানে আসেই হচ্ছে টেক্সট, আরেকটা ফরম্যাট আছে ইন্টিজার, ডাবল, এইগুলা এরপরে কোনো ফরম্যাট এখানে সাপোর্ট করে না। মানে ও বাই ডিফল্ট সব কিছু কিসে সেভ করে, টেক্সটে সেভ করে। যেমন আপনি বার্কারের মধ্যে কিছু বলে দেওয়া লাগে সব সেভ হয়ে যায় না, তদ্রুপ এখানে কি টেক্সট সব সেভ হয়ে যাবে। ডাটাবেস থেকে ইমেজ দেখাতে হলে কিভাবে? দাদা ইমেজ রাখবে না, দেখাবেন কি হবে? লোকেশন লাগবে। ডাটাবেস আপনার ইমেজটা থাকবে কোথায়? আপনার ফোনের মেমোরিতে, তার একটা পাথ থাকবে না, সেই পাথটুকু আপনি ডাটাবেস স্টিয়া সেভ করবেন, দেখানোর সময় সেই পাথটুকু নিয়ে আসবে এবং সেটাই আপনাদের নেক্সট প্রেজেন্টেশনে দেওয়া হবে। বুঝা গেছে? না কোশ্চেন না করলে তো দিতাম, তো নাই। ওকে, আমরা বলি যেহেতু আমরা বলছি কি আমরা একটা কন্ট্যাক্ট নিয়ে কাজ করব, সবার আগে প্রথম কাজ কি? এটা কন্ট্যাক্ট ক্লাস বানাই ফেলা। সিয়ার ক্লাস তো ফাঁকি দেন, বুঝেন কিছু? আপনি তো প্রথম পরীক্ষার পর পরের পরীক্ষা ফাটাই দিবেন, পরের পরীক্ষাও একই অবস্থা। পরের পরীক্ষা মানে আজকে তো দিলাম, হ্যাঁ, কেমন দিছেন? খাতা কাটেন তারপরে বলে। এর আগে লেআউট পরীক্ষা দেন নাই কেন? আচ্ছা, লেআউট পরীক্ষা দেন নাই কেন? ওই ভার্সিটিতে ইয়ে ছিল আর কি। নবদিন বাংলাদেশে খেলা ছিল জন্য আপনি আসেন নাই। ও আচ্ছা, শুনেন, এখানে আমাদের সব মনে থাকে, আমার কোন ব্যাচের কোন স্ট্রিমে কোন দিন কোন টাইমে আসে নাই সব মনে থাকে। মিথ্যা কথা বলার জন্য একটা ভালো প্রোগ্রাম দরকার। আমরা একটা বানাচ্ছি কি কন্ট্যাক্ট ক্লাস। কি কি থাকবে আমাদের কন্ট্যাক্ট ক্লাসের মধ্যে? কি কি থাকবে? কি পরে এই একটা আইডি থাকবে না, ইন্টিজার কি আইডি। এই কথা বলেন না কেন? সব কিছু কি বলেন না কেন? তারপর কি থাকবে? প্রাইভেট কি নেম বলেন, মানে আপনি ঘুমাই যাবে অনেকক্ষণ, অনেক লেন্দি ক্লাস আছে কিন্তু। স্ট্রিং কি? হ্যাঁ হ্যাঁ 9টা পর্যন্ত হবে, পারলে 11টাও যেতে পারে। সমস্যা আছে? কালকে শুক্রবার। স্ট্রিং কি কোন নাম্বার? ওকে, আপাতত আমরা এই 2-3টা ফিল্ড নিয়ে আমরা কাজ করবো। এরপর কাজ কি? সবার প্রথম কাজ কি? অল্টার এবার বলেন, সবসময় এটা ছাড়া লেখা কি ঠিক? এই যে আমি এখানে লিখে রাখছি একটা জিনিস, সেট আইডি। আইডি আমি সেট করব, কি করবে? অটো করবে, ডাটাবেস করবে, এটা আমি তুলে দিব। বুঝা গেছে? সবসময় সব কিছু গেট সেট করতে যায় না, কোনটা গেট করবেন কোনটা সেট করবেন এটা জানতে হবে। বুঝা গেছে? ওকে, আমার আপাতত কন্ট্যাক্ট ক্লাস শেষ। এবার লাগবে কাকে? আমার লাগবে হচ্ছে, যেহেতু বলছি আমরা এখানে আমাদের ডাটাবেসটা কোথায়, অ্যান্ড্রয়েড ওএস এর সাথে। এখন নর্মাল আপনারা যখন ডাটাবেস লেখেন, কানেকশন স্ট্রিং লেখেন, সেই ডাটাবেসের কানেকশনের জন্য অনেক কিছু করেন, সেই কাজটুকুর জন্য আমরা আমাদের এখানে কী লাগবে? একটা ক্লাস লিখবো আমরা। বুঝা গেছে? যেহেতু আমাদের এখানে ডাটাবেস কোথায়, ইন্টারনালি, ওকে ওকে তো আমার কি অ্যাক্সেস করার জন্য অবশ্যই একটা ক্লাসের দরকার হবে। আমরা এখন সেই ক্লাসটুকু লিখবো। জাভা ক্লাস আমরা দিই ডাটাবেস হেল্পার। এখন আমাদেরকে ডাটাবেসের যদি আমরা কানেকশন নিতে চাই, আমাদেরকে এখানে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম একটা ক্লাস বানিয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে কি SQLite ওপেন হেল্পার। বুঝে গেছে? তার মানে আমরা এটাকে কোত্থেকে অ্যাক্সেস করব? তার মানে এক্সটেন্ড করবো কোত্থেকে? ওখান থেকে। যেহেতু আমার অলরেডি সিস্টেমে দেওয়া আছে কি SQLite ওপেন হেল্পার নামে একটা ক্লাস আছে, যেহেতু আমি ডাটাবেসকে অ্যাক্সেস করব আমার এখান থেকে অ্যাপ থেকে, সেজন্য আমার কোত্থেকে লাগবে? ওখান থেকে অ্যাক্সেস করা লাগবে। SQLite এই যে চলে আসছে SQLite ওপেন হেল্পার। এই ক্লাস থেকে আমি এক্সটেন্ড করবো। এটা এরর দিচ্ছে কি? এরর ইমপ্লিমেন্ট মেথড। যদি এখান থেকে করতে হয় অ্যাটলিস্ট আমাদের 2টা মেথড ইমপ্লিমেন্ট করতেই হবে। আবার কি এরর? ও বলছে ডিফল্ট কোনো কনস্ট্রাক্টর না, এটা কনস্ট্রাক্টর বানানোর জন্য বলতেছে। তার মানে আমরা যেহেতু আমরা কি করব, আমাদের ডাটাবেসটা আমরা জানি হচ্ছে কি আমার ইন্টারনাল ডাটাবেস, সেজন্য আমার কি লাগবে?
সেই ডাটাবেসটাকে অ্যাক্সেস করার জন্য আমার অবশ্যই একটা কি লাগবে, ক্লাস লাগবে। আমি সেই ক্লাসটা লিখতেছি এবং আমি জানি আমার এখানে বাই ডিফল্টভাবে একটা ক্লাস আছে, যে ক্লাসের মাধ্যমে আমি হচ্ছে কি ডাটাবেস অ্যাক্সেস পাই, তার নাম হচ্ছে কি SQLite ওপেন হেল্পার। আমি যখন কাস্টম অ্যাডাপ্টার বানাইছি এক্সটেন্ড করছি থেকে অ্যারে অ্যাডাপ্টার থেকে, কারণ কি আমার ওটাকে অ্যাডাপ্টার ইউজ করা লাগবে। আমি যখন একটা ক্লাস বানাই অ্যাক্টিভিটির মধ্যে ইউজ করতে চাই, এক্সটেন্ড করি থেকে অ্যাপ কম্পেট অ্যাক্টিভিটি থেকে। তদ্রূপভাবে আমি যেহেতু ডাটাবেজের অ্যাক্সেস নিব, ডাটাবেজের ওই ক্লাস থেকে কী করা লাগবে, এক্সটেন্ড করা লাগবে। এখন এক্সটেন্ড করলে সে আমাকে কি বাই ডিফল্টভাবে হচ্ছে সে আমাকে কয়টা দেয়, এই দুইটা ওভাররিডের মেথড আমাকে ইমপ্লিমেন্ট করতে হয়। একটা হচ্ছে কি অন ক্রিয়েট, অবশ্যই লাগবে, যেহেতু আমার কি অ্যাক্টিভিটি নিলে আমাকে অবশ্যই কি অন ক্রিয়েট লাগে, ক্রিয়েট করা লাগতে হবে, কারণ আমার ডাটাবেজ যদি ক্রিয়েটই না হয় কাজ করবে। আরেকটা হচ্ছে অন আপগ্রেড। অন আপগ্রেড কেন, যখন পরবর্তীতে আমার যদি কি ডাটাবেজে ডাটা চেঞ্জ হয়, ভার্সন চেঞ্জ হয়, সেজন্য হচ্ছে কোনটা অন আপগ্রেড। নর্মালি আমার প্রথম অবস্থায় লাগে না, বুঝা গেছে? ইনিশিয়াল অবস্থা আমার ডাটাবেজ এটা লাগে না। দেখেন তার প্যারামিটার কি আছে, ডাটাবেজ ওল্ড ভার্সন নিউ ভার্সন। যদি কখনো আমি ভার্সন নিয়ে কাজ করি তখন আমার হচ্ছে এই মেথডটা কাজ করে। আর নর্মাল অন ক্রিয়েটের মধ্যে কি আগে কাজ করবো, শুধুমাত্র ডাটাবেসকে নিয়ে। ডিলিটের কি কোনো অপশন আছে? হ্যাঁ, ওভাররাইডের ডিলিটের কি কোনো অপশন আছে? না সেটা ম্যানুয়ালি, এই দুইটাই সেটা থাকবে। ডাটাবেজে ডাটা ডিলিট থাকবে না কোনো কথা, অবশ্যই থাকবে, বাট সেটা ওভাররিডের না। আমি কি ডাটাবেজ আমার দেখেন এখানে ওভাররিডের মেথডগুলো কোনগুলো দেয়, যেইটুকু না করলে হয় না, বুঝা গেছে? আমার ডিলিট আমি করতে পারি নাও পারি, আমার আপডেট আমি করতে পারি নাও পারি, বাট কিন্তু আমার তো অন ক্রিয়েট তো করতেই হবে। আর যখন আমি ডাটাবেজে আমার ভার্সন চেঞ্জ করবো তখন তো আমাকে অন আপডেট মেথডটা অবশ্যই লাগবে। সেই জন্য এই দুটাই মেথড হচ্ছে কি ওরা ওই ইন্টারফেসের মধ্যে কি করতে হয়, ইমপ্লিমেন্ট করে ফেলতে হবে। কে আমার এবার আজকে আমরা আসবো কোথায়, সেই আমাদের কি স্ট্যাটিক ফাইনাল। স্ট্যাটিক বলেন আজকে স্ট্যাটিক ফাইনাল কেন ইউজ করবো বলেন? ফিক্স করে দিয়ে স্ট্রিং কি, ডাটাবেস কি, নেম কি নাম দিব বলেন, কি নাম দিব? ব্যাচ 11 আর কত, হ্যাঁ সবসময় ব্যাচ 11, ডাটাবেজের নামও ব্যাচ 11। হ্যাঁ, কন্ট্যাক্ট ম্যানেজার দিই, কি বলেন? কন্ট্যাক্ট ম্যানেজার। তারপর কি কি লাগবে বলেন, আর কি কি লাগবে আমার? একটা লাগবে হচ্ছে কি ইন্টিজার ডাটাবেজ ভার্সন, ইনিশিয়াল ডাটা ভার্সন কত 1। তারপরে আমার ফিল্ড কয়টা ছিল, নেম আর কি ছিল, একটা হচ্ছে আইডি, একটা ছিল কি নেম, একটা ছিল কি ফোন নাম্বার। তাহলে 3টে ফিল্ড লাগবে। আবার একটা লাগবে আমাদের এটা কি সরি ইন্টিজার কি নাম কি দিব, ওই যে ফিল্ড আমাদের আইডির নাম কি দিব বলেন? আমরা এরকম দিতে পারি কলাম দি কি কলাম আইডি। স্ট্রিং কি কলাম আইডি, কলাম আইডির নাম কি হবে আমার আইডি। তারপর কি আমার একটা লাগবে কি আর দুটো লাগবে, একটা হচ্ছে কি ডাটা, এটার নেম দেবে কি কলাম নেম, কলাম নেম, কলাম নেম নাম কি দিব, নেম দি নেম। তারপর হবে কি আমার কলাম ফোন নাম্বার, কলাম ফোন নাম্বার,
ওকে, আপাতত আমার এই কয়টা জিনিসই লাগবে। তাহলে বুঝছেন এটা কেন আমি স্ট্রিক ফ্যানে রাখছি, বারবার আমার এগুলো জিনিসগুলো আমার ইউজ করা দরকার হবে, সেজন্য আমি একেবারে করে রাখতেছি। আচ্ছা, আরেকটা লাগবে আমার টেবিল নাম। আমার টেবিল কয়টা হবে? একটাই তো টেবিল হবে, কারণ আমি শুধুমাত্র একটা কন্ট্যাক্ট ম্যানেজার সেট করব। স্ট্রিং কার নাম দেব? টেবিল নেম দেব। টেবিল নাম কি দিব বলেন? অথবা টেবিল নেম না দিয়ে ইয়া দিই, টেবিল কন্ট্যাক্ট দিই। কন্ট্যাক্ট কি নাম দেব? টেবিল নাম কি দেব বলেন? শুধু কন্ট্যাক্ট দিলে কেমন না? ইয়া দিই কন্ট্যাক্ট কি ইনফো দিই, অথবা কন্ট্যাক্ট টেবিল দিয়ে একটা দিলে হবে। আর কোনো ফিল্ড লাগবে আমার বলেন? আপাতত আর লাগবে না। পিছনের ভদ্রলোকরা ঘুমিয়ে গেছেন? হ্যাঁ, আপনার কথাবার্তা নাই কেন? ফাইনাল। এখন হচ্ছে আমার সেই কোয়েরি কন্ট্যাক্ট, আমি যে এই আমার ডাটাবেসকে আমি বলবো আমার কি, আমাকে এই নামে কন্ট্যাক্ট ইনফরমেশন নামে কি একটা টেবিল ক্রিয়েট করার জন্য, যেখানে থাকবে কি আমার তিনটা ফিল্ড থাকবে, একটা থাকবে কি আইডি, একটা থাকবে কি নেম, একটা থাকবে ফোন নাম্বার। সেই কমান্ডটুকু এখন আমি লিখবো, বুঝা গেছে? স্ট্রিং কমান্ড, স্ট্রিং ফাইনাল স্ট্রিং। নর্মালি আমরা ডাটাবেজে লেখাগুলো কিন্তু কি ক্যাপস লকে লিখি, জানেন সবাই। আমি ক্যাপস লকে লিখি আমরা ক্রিয়েট, তারপর হচ্ছে কি টেবিল কন্ট্যাক্ট। টেবিলটা তো আমরা একবারই তৈরি করবো, এটাকে স্ট্যাটিক রাখতে হবে তো তাহলে, মানে একবারই তো টেবিলটাকে তৈরি করবো, তাই না? কি আর দরকার আছে আমার? দরকার নাই। তাহলে কি এটা তারপরে ওই পরবর্তীতে যাতে আবার অনেক সময় যদি আপনি অন্য জায়গা থেকে কোনো কারণে আবার যদি কোনো ক্রিয়েট দরকার হয়, তখন অবশ্যই আমরা ক্রিয়েট করে দিই, সমস্যা না। আপনি এটাকে স্ট্রিক বাদ দিয়ে দেন, না মানে আমি জানি সমস্যা নেই, দিতে পারেন। স্ট্রিং ক্রিয়েট টেবিল, কাকে ক্রিয়েট করবো? কন্ট্যাক্ট সমান, আচ্ছা এই নাম দুইটা নাম সেম হয়ে গেছে না? টেবিল, আচ্ছা এটাকে নাম দিয়ে আমি টেবিল ইনফো, উপরেটা ইনফরমেশন দেয় না। হ্যাঁ, টেবিল ওই যে উপরে যেটা দিছে, হ্যাঁ এটাই নাম কোনটা নাম চেঞ্জ করবো বলেন? কন্ট্যাক্ট ইনফো এটাকে টেবিল ওকে দিতে পারি। ওকে, এটাকে নামে দিই। হ্যাঁ, এবার আমরা সে লেখাটুকু লিখি। আচ্ছা, এখানে কিন্তু একটা এই যে লেখাগুলো লেখার সময় কয়েকটা জিনিস মাথায় রাখবেন। এখানে কিন্তু কয়েকটা স্পেসের ব্যাপার আছে, বুঝা গেছে? স্পেসগুলো কিন্তু এখানে যেহেতু আমি স্ট্রিংয়ের মধ্যে লিখবো, অনেক সময় আপনার স্পেস তো আপনাকে এরর দেবে না, সেজন্য কিন্তু অনেক সময় এগুলোর জন্য আপনার অনেক সময় ডাটাবেজে কিন্তু এরর দেখা দেয়, মানে আপনি অনেক সময় ডাটাটা খুঁজে পাওয়া যায় না, অন্য রকম এরর। এই স্পেসের জন্য আপনাকে এমন একটা এরর দেবে সে আপনি বুঝবেন না। সে আপনার এরর দেবে কোথায় জানেন? এই অন ক্রিয়েটে আপনি যখন এখানে লক কাট দেখবেন, সে আপনাকে কোথায় এরর দেখাবে? অন ক্রিয়েটে। আপনি দেখবেন আপনার অন ক্রিয়েটে কোনো সমস্যা নেই। আলটিমেটলি এররটা কোথায় হবে? আপনার এই যে কোয়েরি স্ক্রিনে লিখতেছেন এর ভিতরে যখন কোনো স্পেস সমস্যা পড়ে, অথবা অনেক সময় কিছু কমা পড়ে, আমরা কিছু কমা লাগে, প্রত্যেকটা জিনিসকে আলাদা করার জন্য কমা দেওয়া লাগে, সে কমাটুকু না পড়লে এররটা দেয়। ওই পিছনে ভদ্রলোক মনে আছে আপনার? কমার জন্য হয় নাই যে, হ্যাঁ এখানে কিছু স্পেস এবং কমা দরকার হয়। ওকে, আমি যদি স্ট্রিং লিখতেছি, দিই আমি এখানে ক্রিয়েট বানা বলেছি না? ক্রিয়েট কি কাকে করবো? টেবিল। ক্রিয়েট টেবিল। কোন টেবিল ক্রিয়েট করবো আমি? প্লাস ওই যে এটা টেবিল কি কন্ট্যাক্ট ইনফো, টেবিল কন্ট্যাক্ট ইনফো, এটাকে আমি কি করব? ক্রিয়েট করব। এবং এবার হচ্ছে আমি এটার ভিতর কি কি থাকবে? প্লাস ওর ভিতর আমি কাকে কাকে রাখবো? আমার ওখানে থাকবে কি
আইডি এখানে চলে আসি। হ্যাঁ, আমার সেখানে আবার আমি আবার একটা স্ট্রিং দিই, ফার্স্ট ব্র্যাকেট। কয়টা ফিল্ড থাকবে আমার? 3টা ফিল্ড থাকবে না? প্রথম ফিল্ড থাকবে হচ্ছে কি আমার কলাম আইডি, এবং সেটা কি টাইপের? কলাম আইডি কি টাইপ? সেটা ইন্টিজার না, শুধু সেটা প্রাইমারি কি, ইন্টিজার প্রাইমারি কি বলে দেওয়া লাগবে, কিন্তু আমি সেটা প্রাইমারি কি হিসেবে ইউজ করব। ইন্টিজার প্রাইমারি কি, কলাম আইডি তো আমরা স্ট্রিং হিসেবে নিচ্ছি। সেটা নাম দিছি ওর, সেটা ওর নাম থাকে, ওর নাম থেকে আসতেছে। সেটা ওর নাম না, আমি আইডি বলে একটা ফিল্ড রাখতে, সেটা কি টাইপের সেটা। এই যে এখন বোঝা গেছে, এখানে একটা কি লাগবে, কমা লাগবে। এই কমাটাও যদি কোনো কারণে ভুলে না দেন, আপনার কখনো ক্রিয়েট হবে না। বোঝা গেছে? এই কমাটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। প্লাস আর কি আছে আমার সেকেন্ড কলাম কি, এবার হচ্ছে আমার কলাম নেম। কলাম নেম কি টাইপ? কলাম নেম হচ্ছে আমার টেক্সট টাইপ, টেক্সট। আবার একটা কি কমা লাগবে। প্লাস আবার কি লাগবে, সেকেন্ড থার্ড প্যারামিটার কি আমার? প্লাস হচ্ছে আমার আবার কলাম ফোন নাম্বার, প্লাস সেটা কি টাইপ? সেটাও কি আমার টেক্সট। না, আমার তার এরপর আর কি প্যারামিটার আছে আমার? তো নাই। আমি এবার এখন আমি আমার ব্র্যাকেটটা ক্লোজ করে দিতে পারি। সরি, ব্র্যাকেটটা ভিতরে করবো না, ব্র্যাকেট করবো হচ্ছে আমার ভিতরে। একটা কি লাগবে? সেমিকোলন লাগবে। শেষ। এই হচ্ছে আমার এইটুকু কোডকে যখন আমি এক্সিকিউট করব, সে আমি কি করবে? আমি ওকে কমান্ড পাঠাচ্ছি, কি পাঠাচ্ছি? ক্রিয়েট টেবিল। টেবিল ক্রিয়েট করে দাও। কোন টেবিলটা? কন্টাক্ট ইনফরমেশন নামে যে টেবিলটা আছে সেই টেবিলটা ক্রিয়েট করে দাও, যেখানে কি থাকবে আমার কলাম আইডি থাকবে, যেটা হচ্ছে আমার কি ইন্টিজার প্রাইমারি কি। সেকেন্ডটা থাকবে কি নেম থাকবে, যেটা হচ্ছে আমার কি টেক্সট টাইপ, এবং থার্ডটা হচ্ছে আমার কি ফোন নাম্বার, সেটাও আমার কি টেক্সট টাইপ। বুঝা গেছে? এটা লিখলে কি টেবিল তৈরি হয়ে যাবে? হ্যাঁ, এটা লিখে তৈরি হয়ে যাবে। এবার আসি আমরা, আর কি লাগবে বলেন? আর কিছু লাগবে আমাদের? এবার সেই ইয়াতে চলে আসি আমরা। একটা ইয়া ছিল না, কনস্ট্রাক্টর মধ্যে কি কি ছিল? অনেক কিছু ছিল। কন্টেস্ট নেম, অনেক কিছু। দরকার নেই আমার কিছু, এত কিছু দরকার নাই, শুধু আমি কনটেক্সটটুকু পাঠাই। তারপরে একটা সুপার কল হয়েছে কনটেক্সট। এই নেম কোন নেম? ডাটাবেজ নেম। নাম কি দিয়েছিলাম আমি? নাম কি দিয়েছিলাম? ডাটাবেজ নেম দিয়েছিলাম না? ডাটাবেজ নেম। ভার্সন কোনটা? ডাটাবেজ ভার্সন। এখানে ফ্যাক্টরিটা এটা কখনো কাজে লাগে না, অল টাইম কি দিবেন? নাল। এটা পরবর্তী আপাতত আপনার ইনিশিয়াল লেভেল কোনো দরকার নেই, অল টাইম নাল দিয়ে যাবেন। এবার আমি অন ক্রিয়েটে আসি। কাকে ক্রিয়েট করব? হ্যাঁ, সেই ডাটাবেজ নাম কি ছিল? ডিবি ডট কোনটা? এক্সিকিউট এক্সএল। ওর ভিতরে একটা কি দেওয়া লাগে? স্ট্রিং কোয়েরি দেওয়া লাগে। কাকে পাঠাবো ওর ভিতরে? এই যেটাকে পাঠিয়ে দেবো। কাকে পাঠাবো? এই যে ক্রিয়েট টেবিল কন্টাক্ট। বুঝা গেছে? ওকে, এবার আমি অন আপগ্রেডে আসি। আপাতত আমার আপগ্রেডে কি খুব বেশি কোনো কাজ নাই, তো আমি অন আপগ্রেড একটা তারপর লিখতে পারি হচ্ছে কি ডিবি ডট এক্সিকিউট এক্সএল। আমি এখানে দিতে পারি হচ্ছে আপনার আপাতত আমি একটা দিয়ে দিই ড্রপ টেবিল। কোন টেবিলটা আমি ড্রপ করব? যদি আমার কি হয়, ইফ এক্সিস্ট, যদি আমার আগে থেকে কোনো টেবিল থেকে থাকে, আমি আপাতত একদম ওটাকে ব্যানিশ করে দিচ্ছি, ড্রপ করে দিচ্ছি। সেটা কোন টেবিলটা আমার? যেটা করবো যে কিছু নাম কি ছিল আমার? টেবিল কন্টাক্ট ইনফরমেশন।
যদি আমার ড্রপ হয়ে যায় তারপর কি হবে? নতুন করে আবার ক্রিয়েট করতে হবে না, আবার অন ক্রিয়েটকে আমার কল করতে হবে। অন ক্রিয়েট কাকে? ডিবি। এই হচ্ছে আমার ডাটাবেস হেল্পার। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে আমি আপাতত কোনো ভার্সন কন্ট্রোল করতেছি না। মানে আমি এই মুহূর্তে যদি আমার কোনো কারণে যদি কি হয়, এই নামে সাল আমি জানি না আমার এই ফোনের মধ্যে অলরেডি কি এখানকার ডাটাবেস যদি কোনো কন্ট্যাক্ট ম্যানেজার বলে কোনো ডাটাবেস ক্রিয়েট করা থাকে, কোনো টেবিল ক্রিয়েট করা থাকে, আমি এটা ড্রপ করে দিচ্ছি, ফেলে দিচ্ছি। আমি নতুন করে কাজ করতেছি, আপাতত আমার এই কোডটাও কাজ করবে কি আগে পুরনো কিছু থাকলে এটাকে কী করবে, সে ফেলে দিবে। ড্রপ মানে কি, এটাকে ড্রপ করে দিচ্ছে সে, করে আবার এটাকে কি করে দিচ্ছে। আমি যদি ড্রপ করে দিই আবার আমার অন ক্রিয়েট করতে হবে, তো ফেলে দিলাম, ফেলে দেওয়ার পর আমার ক্রিয়েট না করলে এটা আসবে কোথেকে, সেজন্য আবার সেকেন্ডবার আমি অন ক্রিয়েটকে আবার কি করে দিচ্ছি, কল করে দিচ্ছি। এই হচ্ছে আমার ডাটাবেস হেল্পার ক্লাস। এবার এই আমি এখন কি ডাটাবেস আমাদের প্রধানত কয়টা কাজ করি আমরা, ক্রুড অপারেশন করি না, ক্রিয়েট কি আপডেট, তারপরে কি কি বলেন ইনসার্ট আপডেট, সেই সব কাজগুলো আমরা ইচ্ছা করলে এখানেও করতে পারি, তবে নর্মালি আমরা এই ক্লাসে করি না। আমরা তার জন্য কি করি, আরেকটা ক্লাস বানাই। আসলে আমরা একটা ক্লাস বানাই, বলেন। যেমন আমরা একটা ক্লাস একাধিক নামে তৈরি মানে একই নামে দুইটা ক্লাস তৈরি করতে পারি না, ঠিক সেরকম ডাটাবেসের ক্ষেত্রে একই নামে দুইটা ডাটাবেস নেয় না, নরমালি নেওয়ার কথা না। মানে একই ডাটাবেসে দুইটা টেবিল একই নামে নেবে না, কেন নেবে? তাহলে যদি নাই নেয় তাহলে পরে যে আমাদের ডিলিট করার কি দরকার, মানে কোনটা ডিলিট করার কি দরকার? ড্রপ করার কি দরকার? সেটা আমি পুরো ডাটাবেসটা ড্রপ করে দিচ্ছি, পুরো টেবিলটাকে ড্রপ করে দিচ্ছি, বুঝে গেছে? ওখানে আপনি এইটুকু না লিখলেও চলে। তো আমি যদি আমার প্রিভিয়াসলি অনেক সময় আগে ডাটা থাকলে নতুন করে ডাটাবেসটা খুব ঝামেলা করে, আপনার কোড সব ঠিকঠাক সে ডাটাবেস কি হলো না। সবচেয়ে মজার কথা কি, এখানে তো আর আপনি ডাটাবেস দেখতে পারেন না, ওখানে ডাটাবেস দেখতে পারেন, ডাটা আছে কি না এখানে দেখতেই পারেন না। এটা ডাটাবেস দেখবেন কোথায় আপনি? এটা তো আপনার অপারেটিং সিস্টেমের ভিতরে, অ্যান্ড্রয়েড ওএস এর ভিতরে, এটা আপনি দেখা যায় না। তারপরে এখন অনেকে দেখে থার্ড পার্টি কিছু টুলস আছে। আমি বলতে চাচ্ছি যেটা যে যদি একটা টেবিল থাকে সেম নামে যদি আমি আরেকটা টেবিল ক্রিয়েট করতে যাই একই নামে, তাহলে সেই ক্ষেত্রে তো আমাকে একটা অ্যালার্ট বা একটা না, সে সব ধরনের কিছু দিবে না, কিছু দেবে না, দিবে না। আর সচরাচর আপনি তো দেখেন ডাটাবেস দেখবেন না, আমরা তো নর্মাল ডাটাবেসে কাজ করি কি, ওখানে দেখে দেখে ডাটাবেস নিজেরা ম্যানুয়ালি ইনপুট করি, তারপর তো এখানে কাজগুলো করি, কোয়েরিগুলো লিখি, আগে ডাটা ওখানে দিয়ে তারপর লিখি। বাট এখানে তো আপনি ডাটাবেস দেখেন না, সেই কারণে এখানে এই কাজগুলো করা লাগে আর কি। এটা করে নিলে সেভ হয়। দি ডাটা সোর্স, এই সোর্স মানে কিরকম? SOUR, সরি ভুলে গেছি, সি ডাটা সোর্স। আমরা এই ডাটা সোর্স ক্লাসটা বানাচ্ছি কি জন্য, আমাদের ইনসার্ট ডিলিট আপডেট সবগুলো মেথড থাকবে কোথায়, এই ডাটা সোর্স মেথডের মধ্যে, বুঝা গেছে? নর্মালি যেটা গুড প্র্যাকটিস সেটা হচ্ছে আপনারা যতগুলো টেবিল থাকে তার জন্য ততগুলো কি করবেন, ডাটা সোর্স বানাবেন। আমার হেল্পার ক্লাস থাকবে কয়টা, একটা, যে আমি হেল্পার যেটা দিয়ে আমি কি সবসময় ডাটা সোর্স অ্যাক্সেস করবো। বাট আমার যখন মাল্টিপল কি থাকবে, টেবিল থাকবে, এবং সেই করতে সবচেয়ে মানে এমন না যে আপনাকে একটা ক্লাসের মধ্যে করলে হবে না, হয় ওই নর্মাল যেটা গুড প্র্যাকটিস সেটা হচ্ছে কি আলাদা আলাদা ক্লাস করে প্রত্যেকটা টেবিলের জন্য আলাদা আলাদা করে একটা কি করা ডাটা সোর্স বানানো। নর্মাল আপনারা যারা ইয়াতে অন্য লেয়ারে কাজ করেন তারা জানেন আমরা ওখানে কি করি, ওই যে কি করি, কি লেয়ার বলে এটাকে, লেয়ার আর্কিটেকচার বলে না, লেয়ার আর্কিটেকচার কাজ করছেন না, ওখানে কি করেন? হ্যাঁ, এমবিসি না, এমবিসি তো ওয়েবের জন্য। লেয়ার আর্কিটেকচারে কি করেন, প্রত্যেকটার জন্য আলাদা করে একটা ম্যানেজার বানান না, প্রত্যেকটা ক্লাসের জন্য একটা ম্যানেজার হয় না। ততটুকু আমরা এখানে কি করি, প্রত্যেকটা যদি আমার যতগুলো টেবিল হয় ততগুলো কি করি ডাটা সোর্স, যেখানে আপনার একটা নাম বলেন কি ম্যানেজার যেটা বলেন, এখানে আমি ডাটা সোর্স বলতেছি, একই কনসেপ্ট, যেখানে যে নামই বলেন আলটিমেটলি কাজ হচ্ছে সেম কাজ। ওকে, আমার এখানে কি কি লাগবে বলেন? আবার প্রাইভেট সে ডাটা হেল্পার লাগবে না, ডাটাবেস হেল্পার নাম দিই হেল্পার, তারপর কাকে লাগবে আমার ডাটাবেস লাগবে, প্রাইভেট SQLite ডাটাবেস, SQLite ডাটাবেস নাম দিই ডাটাবেস, তারপর আমার লাগবে হচ্ছে সে কন্ট্যাক্ট ক্লাস, প্রাইভেট কন্ট্যাক্ট
আমি এবার ওর একটা কি করে দিই, ওর একটা কনস্ট্রাক্টর বানাই ফেলি। কি নাম কি দিব? ডেটা সোর্স। ওর ভিতরে আমি প্যারামিটার কাকে পাঠাবো? কনটেক্সটকে পাঠাই দিই। কনটেক্সট কি দেখা আসছে? কন্ট্যাক্ট কেন আসছে? কনটেক্সটকে পাঠাই দিই। এখন এইখানে আমি যতবার কি করব, এইটা আমার ইনসার্ট ডিলিট আপডেট যতবার কাজ করব ততবার আমার কার হেল্প লাগবে বলেন তো? অবশ্যই ততবার আমার ডাটাবেসের সাথে কাজ করা লাগবে, সেই কোয়েরিগুলো এক্সিকিউট করা লাগবে। সেটা কোথায় আছে? হেল্পার আছে। তার মানে কি আমি তো আর হেল্পারকে তো আর আমার এখান থেকে আমার যেখানে ইউআই থেকে তো আর আমি কি হেল্পার কল করবো না, কখনো করবো না। আমি কাকে কল করবো প্রতিবার? সোর্সে কল করবো। এখন সোর্সের মধ্যে আবার সোর্স কাকে নিয়ে কাজ করবে? হেল্পারকে নিয়ে কাজ করবে। তার মানে আমি যদি এই কনস্ট্রাক্টরের মধ্যে হেল্পারকে ইনিশিয়ালাইজ করে দিতে পারি তাহলে আলটিমেটলি কী হবে? প্রতিবার যখন কাজ করবো এটাকে নিউ ডাটা সোর্স ক্রিয়েট করবো, প্রতিবার কিন্তু কী হবে? আমার ডাটা হেল্পারটা ইনিশিয়ালাইজ হয়ে যাবে। বুঝা গেছে? আমার এখানে দিয়ে দিই আমি হেল্পার সমান কি নিউ কি ডাটাবেস হেল্পার। ওর ভিতরে কি প্যারামিটার কি ছিল? কনটেক্সট। কোন কনটেক্সট? এই যে কনটেক্সট। বুঝা গেছে? আমার কনস্ট্রাক্টর বানানো শেষ। এবার আমি আসি আমার কি ইনসার্ট ডিলিট আপডেট। আচ্ছা, এখানে প্রতিবার যখন আমি ডাটাবেস নিয়ে কাজ করব প্রতিবার ডাটাবেসটা ওপেন করতে হবে। ওপেন করে আমি যে কাজটুকু করব করার পর আবার কি করতে হবে? ক্লোজ করে আসতে হবে। সে বারবার ওপেন ক্লোজ করার জন্য আমি দুইটা মেথড বানাই ফেলি, কমন মেথড। এই দুটোকে আমি প্রাইভেট রাখতে পারি কারণ এই দুটো মেথড আমার এখানেই লাগবে। প্রাইভেট ভয়েড ওপেন। এই ওপেনের মধ্যে আমার কি হবে? আমার যখন আমি ওপেন করবো কি জন্য? আমার কোনো কিছু রাইট করার জন্য। তার মানে আমার কি লাগবে? রাইটের পারমিশনটুকু লাগবে। সেজন্য আমি এখানে একটা লিখে দিই আমার ডাটাবেস সমান কোন ডাটাবেসটা আমি চাচ্ছি সমান হচ্ছে আমার হেল্পার ডট গেট কোনটা নিব? রাইটেবল ডাটাবেস। কোথায় গেল? এই বুঝা গেছে? এই মেথডটা না হয় আমি যদি না লিখতাম বারবার আমাকে নিচে লিখে লাগতো, প্রতিবার ডাটাবেস হেল্পার ডট গেট রাইটেবল ডাটা বারবার লিখে লাগতো। আমি লিখতেছি না, একটা লিখি প্রাইভেট ভয়েড ক্লোজ। আর ঘুমাচ্ছে আপনার? চোখে পানি দিয়ে আসেন। হেল্পারটাকে ক্লোজ করে দিই হেল্পার ডট ক্লোজ। আলটিমেটলি হেল্পার ক্লোজ করা মানে কি? ডাটাবেস ক্লোজ করে দেওয়া। এবার আমরা আসি আমাদের সেই ইনসার্ট ডিলিট আপডেট। প্রথমে আমরা আসি কার জন্য? পাবলিক। এটা অবশ্যই পাবলিক লাগবে। এই দুটো প্রাইভেট দিছি কেন? ইন্টারনাল ইউজ করবো, বাট আমার তো ইনসার্ট ডিলিট আপডেটগুলো অন্য জায়গা থেকে কল করবো, এগুলো অবশ্যই প্রাইভেট দিতে হবে, পাবলিক দিতে হবে। পাবলিক কি নাম দেব? বুলিয়ান দিই, কি বলেন? বুলিয়ান কন্ট্যাক্ট। এই অ্যাড কন্ট্যাক্ট মেথডের কাজ কি? ডাটাবেসটা ইনসার্ট করা। এবং তার প্যারামিটার কি থাকবে বলেন? থাকবে কোনো প্যারামিটার? থাকবে কি না? অবশ্যই। আমি কাকে সেভ করবো? কাকে সেভ করবো? অবশ্যই কন্ট্যাক্টে সেভ করবো। আমি প্যারামিটার কাকে দিব? সে কন্ট্যাক্টে অবজেক্ট কি দিব? কি বুঝছেন? আমি সেভ করবো আগে আমার এই ডাটাবেসের কাজ কাকে সেভ করবো? কন্ট্যাক্টকে সেভ করবো। আমি প্যারামিটার কি দিচ্ছি? কন্ট্যাক্টকে দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে আমার কি সবার প্রথমে কি লাগবে? ডাটা ওপেন করতে হবে না? দিস ডট ওপেন। এবার ডাটা ওপেন করলাম। এবার ওপেন করার পর আমার কি? এবার হচ্ছে আমরা নতুন দুইটা ক্লাস লাগবে আমাদের। কন্টেন্ট ভ্যালুস।
কন্টেন্ট ভ্যালুস এই ক্লাসটার কাজ হচ্ছে আমাদের বলছি না, আমাদের যখনই আমরা সিস্টেমের সাথে কোনো ধরনের কাজ করতে যাই আমাদের সবসময় কোনো না কোনো কি লাগে, একটা এক্সটার্নাল ক্লাসে হেল্প লাগে। আমরা যখন কি ওই যে ফোন বা SMS করছিলাম, কি ছিল সিস্টেমে ডাটা পাঠানো দরকার ছিল, ইউআরআই ক্লাসের থ্রুতে পাঠাইছি। আজকে আমাদের ডাটাবেসটা কোথায়? সিস্টেমের মধ্যেই তো। ওখানে আমি ডাটাবেস সেভ করবো, ডাটাবেসে ডাটা যখন সেভ করবো সেটা কার থ্রুতে যাওয়া লাগে? কন্টেন্ট ভ্যালুস বলে একটা ক্লাস আছে, সেই ক্লাসের থ্রুতে আমার ডাটাটুকু সেভ করা লাগে। বুঝে গেছে? এই কন্টেন্ট ভ্যালুর ক্লাসের কাজ কি? আমার ডাটাটুকু ডাটাবেসে সেভ করা। তার মানে আমি যখন এখানে কি করব, এখন সেভ করব, কাকে লাগবে আমার? সেই কন্টেন্ট ভ্যালু ক্লাসটাকে লাগবে। কন্টেন্ট ভ্যালুস কই? কন্টেন্ট ভ্যালুস নাম দিকে কন্টেন্ট ভ্যালু সমান কি নিউ কন্টেন্ট ভ্যালুস। এবার আমার কোত্থেকে আসবে বলেন? ডাটাগুলো কোত্থেকে আসবে? এখান থেকে আসবে না? ওকে, এবার সেই কন্টেন্ট ভ্যালুস ডট পুট, দেখেন কি দেওয়া আছে, পুট স্ট্রিং কি বুলিয়ান বলো। এবার দেখেন আপনি ডাটা, এবারে এই ডাটাবেজে আপনি কি কি ডাটা সেভ করতে পারেন তা দেখা যাচ্ছে। এবার দেখেন আপনি এখানে কি কি সেভ করতে পারবেন, সব কি কোনগুলো প্রিমিটিভ টাইপ ডাটাগুলো আপনি সেভ করতে পারবেন আপনার এখানকার এসকিউএল ডাটাবেজে। বুঝে গেছে? এখন প্রথম ওই আগের মতোই কি ভ্যালু পেয়ার আকারে কোড, আমার কি কোনটা বলেন? আমি যখন নেম সেভ করবো, নেমের কি কোথায়? সেটা কোথায় আছে? কোথায় আছে? হেল্পারে আছে না? কি নামে ছিল? হ্যাঁ, এবার চলে আসেন এখানে। এটা কোথায় আছে? ডাটাবেস হেল্পারে। ডাটাবেস এই যে হেল্পার ডট কি কলাম নেম। এই কলাম নেমের মধ্যে কাকে সেভ করবো আমি? সেই কন্ট্যাক্ট ডট কি গেট কি। বুঝা গেছে না? বুঝেন নাই? আচ্ছা ভাইয়া, হুম, আমার তো ধরুন ভবিষ্যতে এই হয়তো বা 50-60টাই হয়তো টেবিল হতে পারে। কোনটা? যখন প্রজেক্ট করবো আমার 50টার মতো বা 20টা টেবিল হতে পারে। আচ্ছা, কোয়েরি। টেবিল হ্যাঁ, আচ্ছা আচ্ছা। প্রতি ক্ষেত্রে তো আমি ইউজ করবো আপনার হলো যে ডাটাবেস হেল্পার। ডাটাবেস হেল্পারটা ইউজ করবো। হ্যাঁ, আর যদি কলাম নেমগুলো যদি ওখানে না রেখে যদি আমি করেসপন্ডিং ক্লাসে রাখি, সাপোজ কন্ট্রাক্টর যদি কন্ট্রাক্টের ক্লাসে রাখি, হ্যাঁ, তাহলে কি আমার বেশি মানে হবে না, যে সুবিধা হবে না আমাকে ইউজ করতে এটা? সেটা সেটা আপনার নিজের উপরে। তবে নর্মালি আমরা এই কাজগুলো করি কি, মানে সেটা তো আসলে এই যেটা 20টা 30টা নিয়ে আসলে খুব বেশি কাজ হয় না। নর্মালি যখন ওই ধরনের অনেক ডেটা নিয়ে কাজ করা হয়, সবসময় ওয়েব সার্ভিস নিয়ে কাজ করা হয়, সার্ভার সেন্টার। কারণ এখানে আপনি এখানকার জানেন না, এখানে ফোন আনইনস্টল করছেন, ফোন হ্যাং হতে পারে, ডাটা কি হারিয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকতে পারে। সেই জন্য যখন আমরা ইম্পর্টেন্ট ডাটা বা বড় কোনো ডাটা নিয়ে কাজ করতে যাই, সবসময় ওয়েব সার্ভিস নিয়ে কাজ করি। এই ডাটাবেসটা অত বেশি ইয়া না, কিন্তু সিম্পল কিছু ডাটা রাখার জন্য আমরা কাজ শুরু করি। আবার কন্টেন্ট ভ্যালুস ডট কোড কাকে রাখবো এবার? ফোন সেই ডাটাবেস হেল্পার ডট কি ফোন নাম্বার কাকে রাখবো? কন্ট্যাক্ট ডট কি গেট ফোন নাম্বার। শেষ। আইডি রাখবো? আইডি তো সে নিজে ক্রিয়েট করবে, আমি কেন করবো? এবার লং ইনসার্টেড। লং কেন দিছি? কারণ এখানে ডিফল্ট লং দেওয়া। ডাটাবেজে ডাটা ইনসার্টের যে মেথডটা তার রিটার্ন টাইপ কি লং দেওয়া, সেজন্য আমিও লং দিচ্ছি। বুঝা গেছে? লং ইনসার্টের সমান ডাটাবেজ ডট কি কি করব? ইনসার্ট। ইনসার্ট চলে আসছে। কি কি লাগে? স্ট্রিং টেবিল নেম, স্ট্রিং নাল কলাম হ্যাক। ওকে, প্রথম নেম কি? টেবিল নেম। কোন টেবিলে সেভ করব আমি? সেই টেবিল নাম কোথায় আছে? হেল্পারে আছে। ডাটাবেস হেল্পার ডট কি এটা না? ওখানে সেকেন্ড প্যারামিটার কি ছিল আমার? নাল কলাম হ্যাক। ওই যেটা বললাম অল টাইম কি দিবেন? নাল দিবেন, সেটা অল টাইম নাল। ওই যে যেখানে দিয়েছিলাম। থার্ড প্যারামিটার হচ্ছে কি আমার কন্টেন্ট ভ্যালুস। কন্টেন্ট ভ্যালুস দিয়ে দিন কন্টেন্ট ভ্যালুস।
এবার আমি একটা আমার কাজ শেষ, ইনসার্ট করা শেষ, এবার কি করব, ক্লোজ করে দিব না, ডাটাবেস ডট কি ক্লোজ, তারপর দিস ডট ক্লোজ, এটা ক্লোজ করে দিই। এখন আমি একটা কি করতে পারি, একটা চেক করতে পারি ডাটা সেভ হয়েছে কিনা আদৌ, একটা দিই কন্ডিশন দিতে পারি, কি হয় যদি, যেহেতু আমি এটা কি লং ভ্যালু, অবশ্যই ডাটা যদি সেভ হয় অবশ্যই এই ভ্যালুটা কি হবে, 0 চেয়ে বড় হবে না, অবশ্যই 0 চেয়ে বড় হবে। আমি এখানে দিতে পারি যদি কি হয়, আমার ইনসার্টেড গ্রেটার দেন কত হয়, 0 হয়, তার মানে আমি বুঝবো কি ডাটা সেভ হয়েছে আমার। আমি কি দিতে পারি এখানে, রিটার্ন, যেহেতু বুলিয়ান রিটার্ন ট্রু, আদারওয়াইজ কি এলস কি এলস কি রিটার্ন ফলস। বুঝা গেছে আমার ইনসার্ট মেথড সিম্পল। আমি জানি সবার প্রথমে যেহেতু ডাটা ইনসার্ট করব, সবার প্রথমে আমরা কি করতে, ডাটাবেসটা ওপেন করতে হবে। ওপেন করলাম, আমি জানি ডাটাবেসে ডাটা সেভ করার জন্য আমাকে একটা ক্লাসে হেল্প নিতে, সেই ক্লাসের নাম হচ্ছে কি কন্টেন্ট ভ্যালুস। আমি সেই কন্টেন্ট ভ্যালু ক্লাসের একটা অবজেক্ট নিচ্ছি। এবার আমার সেই কন্টেন্ট ভ্যালুসের মধ্যে ডাটাটুকু দেওয়া লাগে হচ্ছে কি ভ্যালু পেয়ার আকারে, কোন কি আন্ডারে কোন ভ্যালুটুকু দিব, ওই যেটা আমরা কি আইডি এবং আইডি, ওই আইডি সেটা ওইটা দিয়ে দিব। তো আমাদের সেই নামগুলো কোথায় আছে, হেল্পারে আছে, তার হেল্পার ডট কলাম নেম, ওখানে কাকে দিব, এই কন্ট্যাক্টের গেট নেম। আবার কি ফোন নাম্বার কাকে দিব, ফোন নাম্বার দেবো, এটুকু দিলাম। এবার ইনসার্ট কল করলাম, মেথডটা ইনসার্ট কলের মধ্যে কি কি প্যারামিটার দেওয়া লাগে, 3টা। একটা হচ্ছে কি কোন টেবিলে ডাটা ইনসার্ট করবো, সে টেবিল নেম। সেকেন্ড প্যারামিটার হচ্ছে নাল কলাম, হ্যাঁ আমরা জানি এটা অল্পের নাল দিব। থার্ড প্যারামিটার হচ্ছে কি আমার সেই কন্টেন্ট ভ্যালুস। এবার বাকি লাইনটুকু হচ্ছে আমি জাস্ট আমার মতো চেক করলাম, ডাটাবেস ক্লোজ করে দিলাম। এবার চেক করলাম যদি আমার ডাটা সেভ হয় রিটার্ন ট্রু, আদারওয়াইজ কি রিটার্ন ফলস। এবার আসি আমার ডাটা ইনসার্ট করলাম, এবার কি মেথড আর কি মেথড আছে বলেন, ইনসার্ট আবার কি মেথড, কি রিট্রাইভ, এখানে আবার রিট্রাইভ কি বলেন। আচ্ছা আমরা দিতে পারি না সিঙ্গেল একটা কন্ট্যাক্ট, যদি আমি এখান থেকে নিতে পারি না, পাবলিক শুধুমাত্র একটা পার্টিকুলার আইডি দিয়ে খুঁজে একটা নিয়ে আসবো, সেজন্য একটা মেথড বানানো লাগবে। সন্ধি পাবলিক সেটা রিটার্ন টাইপ কি হবে, অবশ্যই কন্ট্যাক্ট টাইপ হবে। যদি আমি একটা সিঙ্গেল নিতে চাই, কন্ট্যাক্ট নাম কি দিব, গেট কন্ট্যাক্ট দিই, গেট কন্ট্যাক্ট। এটা প্যারামিটার কি দিব বলেন, কি দিব, অবশ্যই ইন্টিজার আইডি দিব। আইডি দিয়ে যদি আমি ডাটাবেস থেকে খুঁজি, পার্টিকুলার কোনো ডাটা খুঁজি আমি, এবার আমাদের আরেকটা ক্লাসের কাজ হবে, আমরা ডাটাবেস সেভ করার সময় লাগে হচ্ছে আমার কি কন্টেন্ট ভ্যালুস। আবার যখন আমি ডাটাবেস থেকে ডাটা কোয়েরি করে নিয়ে আসি, ওই ক্ষেত্রে আমার আরেকটা ক্লাস লাগে, তার নাম হচ্ছে কার্সর। ঠিক আছে, এই ক্লাসের নাম হচ্ছে কি কার্সর। কার্সর নাথিং, কার্সর হচ্ছে কি নরমাল আমরা কার্সর মানে কি বুঝি, এই যে কার্সরটা যেখানে থাকে ওখানে আমার পয়েন্টার। আলটিমেটলি এটার কাজ কি পয়েন্টার। সাপোজ ধরেন আপনার এই বিশাল ডাটাবেস, অনেকগুলো রো আছে ডাটাবেসের মধ্যে। এই মুহূর্তে আমি চাচ্ছি কি এখানে ধরেন আমার কি একটা রো, একটা দুইটা তিনটা চারটা রো, এই চারটা রোর মধ্যে থেকে আমার ডাটা খুঁজবো। তার মানে কি আমার এই পয়েন্টারটু সবগুলো সার্চ করতে হবে না। তখন এই কার্সর এট এ টাইম শুধুমাত্র একটা রোকে সে নিতে পারে, মানে তার কাছে এট এ টাইম একটা মাত্র রোড ইনফরমেশন থাকে। সে যখন যে রোড থাকবে, আমার মাউসের কি কার্সর যখন যে জায়গা থাকে আমি ওইটুকু নির্দেশ করতে পারি পয়েন্টার, ওই ইনফরমেশন আমি পাই। তদ্রূপভাবে আমার এই কার্সর যখন যে পয়েন্টে থাকবে, যে রোতে থাকবে, আমি ওই রোড ইনফরমেশন তো কোথায় পাবো, সেই কার্সর পাবো। পরে সেই কার্সর থেকে ডাটাটা নিতে হবে। বুঝে গেছে? তদ্রূপভাবে সবার কি করা লাগবে, ডাটাবেস কি ওপেন করা লাগবে না, দিস ডট কি ওপেন। তারপর এবার কাকে লাগবে, কার্সরকে লাগবে। কার্সর, এই যে কার্সর সমান কি, এখানে আর নিউ বলে না, আমি নতুন করে অবজেক্ট ক্রিয়েট করবো, ডাটাবেস নিয়ে আসবো। কোথেকে কার্সরটা কোথেকে আসবে, সেই ডাটাবেস ডট কোয়েরি। এই যে দেখেন কোয়েরি, কত ধরনের কোয়েরি করা যায়, এখানে অনেক ধরনের কোয়েরি করা যায়। র কোয়েরি করা যায়, স্ট্রিং কোয়েরি করা যায়,
তারপর এসকিউএল কোয়েরি, অনেক ধরনের কিছু করা যায়। এবার কোয়েরি, হ্যাঁ এখন আমরা একটা কোয়েরি লিখবো কোত্থেকে, এই যে দেখেন এই কোয়েরির মধ্যে কী কী দেওয়া লাগে, প্রথম তো কী দেওয়া লাগে, অনেকগুলো প্যারামিটার দেওয়া লাগে, কি দেখেন অনেকগুলো, অনেক ধরনের, এখানে অনেকগুলো ওভাররাইড রিজন মেথড আছে। একটা হচ্ছে কি বুলিয়ান লিস্টে, আমরা আপাতত এটা নিয়ে কাজ করব, এটাকে নিয়ে কাজ করব। স্ট্রিং টেবিল, কোন টেবিল দিয়ে ডাটা খুঁজবো, প্রথম প্যারামিটার হচ্ছে কি সেই টেবিলের নামটুকু দেওয়া লাগবে। সেকেন্ড প্যারামিটার হচ্ছে কি আমার একটা স্ট্রিংয়ের অ্যারে দেওয়া লাগবে, বুঝে গেছে। থার্ড প্যারামিটার হচ্ছে কি আমার সেই কলামগুলো, কোন কলামে কোন ডাটাটুকু চাই আমি কি শুধু কন্ট্যাক্টের নামটুকু চাই নাকি শুধু কন্ট্যাক্টে কি চাই, ফোন নাম্বার চাই, বুঝে গেছে। পার্টিকুলার গ্রুপ বাই অনেক কিছু। ওকে কোয়েরি কোথায়, প্রথম প্যারামিটার হচ্ছে আমার কি টেবিল নেম, আমি টেবিল নেম কোথায় আছে, ডাটাবেস হেল্পার ডট, টেবিলের নাম কি টেবিল কন্ট্যাক্ট ইনফরমেশন। সেকেন্ড প্যারামিটার কি ছিল, সেকেন্ড প্যারামিটার একটা স্ট্রিং অ্যারে ছিল না, নিউ স্ট্রিং, স্ট্রিং অ্যারে, তারপর আমার থার্ড প্যারামিটার কি ছিল, সেই অ্যারের মধ্যে কি কি থাকবে বলেন তো, আমার সেই অ্যারের মধ্যে থাকবে হচ্ছে আমার কি কি আছে, আমার ওখান থেকে আমি কি কি খুঁজতে যাচ্ছি, যেহেতু আমি এটা রিটার্ন টাইপ কি দিছি কন্ট্যাক্ট, তার মানে আলটিমেটলি কি লাগবে আমার আইডি, আমার নেম ফোন নাম্বার তিনটে লাগবে, তার মানে আমি এখানে কি কি দেবো, আইডি নেম ফোন নাম্বার তিনটে দেবো। সেগুলো কোথায় কোথায় আছে বলেন, আবার ডাটাবেস হেল্পার ডট কি প্রথমে কলাম আইডি, সেকেন্ডটা কোনটা ডাটাবেস হেল্পার ডট কলাম ডট কি কলাম নেম, তারপর হচ্ছে কি আবার ডাটাবেস হেল্পার ডট কলাম ফোন নাম্বার। আচ্ছা কিছু না, আমার এই অ্যারেতে আর কিছু থাকবে, আমি কি আর কিছু চাচ্ছি এখান থেকে না। আমার এরপরে ফোর্থ প্যারামিটার হচ্ছে কি ওখান থেকে আমি কি দিয়ে সার্চ দিব, আমি যে ওখান থেকে ডাটাগুলো নিব আইডি দিয়ে সার্চ দিব না, সেবার আইডি দিয়েও লিখতে হবে। এবার আমি লিখি ডাটাবেস হেল্পার ডট ওখান থেকে কি কলাম আইডি সমান এই আইডি, কোন আইডি সমান দিতে কাজ করবে না, প্লাস স্ট্রিংয়ের মধ্যে কি দিতে হবে সমান, কোনটা আমার এই আইডি, কোন আইডি এই আইডি হচ্ছে আমার এখানকার যে আইডি, এই আইডি না প্যারামিটার যে আইডি, এই আইডি এর হচ্ছে আমার। এরপরে আমার বাকি আরো কয়েকটা এ আছে, যেহেতু আমি একটা দিয়ে সার্চ দিচ্ছি ওগুলো, বাকিগুলো আমি নাল করে দিই, নাল নাল আরেকটা নাম লাগবে মনে হয়। ওকে আমি আইডি দিয়ে সার্চ করে খুঁজে পেলাম। এবার আমি কোথায় যাব, এবার হচ্ছে আমার আমি যে এখন তো সাপোজ ধরো আমার চারটা কি আছে, চারটা রো আছে, এই চারটা রোর মধ্যে আমি পার্টিকুলার যে আইডিটাও খুঁজতেছি এটা কোথায় আছে আমি কি জানি, এটা কি আমার 1 নাম্বার রোতে আছে না 4 নাম্বার রোতে আছে আমি কি জানি। বাট আমাকে যখন সার্চ করবো এটা পুরোটা জিনিসটা ঘুরতে হবে না, লুপটাও ঘুরতে হবে না, সেজন্য এখানে একটা জিনিস আছে কার্সর মুভ টু ফাস্ট। সাপোজ ধরেন আমি যখন ডাটাটাও খুঁজতেছি আমি তো জানি না আমার কার্সর কি এখানে আছে না এখানে আছে, যদি কার্সর যেখানে থাকে আমি তো ওই ইনফরমেশনটুকু পাবো। সাপোজ আমার ইনিশিয়াল অবস্থা কার্সর আছে কোথায় এখানে, তার মানে আমি শুধু কোনটা এই 4 নাম্বার রোর ইনফরমেশনটুকু পাবো। বাট আমাদের কি লাগবে সবটুকু সার্চ করে ওই পার্টিকুলার আইডিটুকু লাগবে, সেজন্য কি করতে হবে সবার প্রথম আমার কার্সরটুকু কোথায় নিয়ে আসতে হবে, প্রথমে নিয়ে আসতে হবে, দেন আমি পুরো লোকটাকে ঘুরাবো। সেজন্য এখানে একটা লাইন লেখা লাগে কার্সর মুভ টু ফাস্ট, কার্সর ডট মুভ, এই যে কি আছে মুভ টু ফাস্ট। আমি বলে দিচ্ছি কার্সর তুমি কি কোথায় চলে যাও, সবার প্রথমে চলে যাও, সবার প্রথমে গেলে আমি ওখান থেকে ডাটাটুকু পাবো। এবার দিই ইন্টিজার আইডি সমান আইডি কোথেকে পাবো কার্সর, এখন কি আমার এই মুহূর্তে কার্সর 1 নাম্বার রোতে আছে, তার মানে আমার সব ইনফরমেশন কোথায় আছে কার্সরে আছে। এবার কার্সর থেকে আমার ইনফরমেশনটুকু নেওয়া লাগবে। কার্সর ডট দেখেন কি কি আছে গেট কলাম ইন্ডেক্স, অথবা কি আমি এখন কি নেব কার্সর থেকে কি ডাটা নেব, কি নিব গেট ইন্টিজার ডাটা নেব না,
ইন্টিজার ডিক্লেয়ার করছি, গেট ইন্টিজার কোত্থেকে নেব, সেই ইন্টিজারটা কোথায় আছে, কার্সর ডট আবার দি কার্সর ডট গেট কলাম ইন্ডেক্স, ওখানে আমার সেই কলামের নামটুকু দেওয়া লাগবে। কলাম ইন্ডেক্স, সেই কলাম ইন্ডেক্স আমাদের কোথায়, নাম কি ছিল, ডাটাবেস হেল্পার ডট কি কলাম আইডি, বুঝে গেছে তদ্রুপভাবে। এবার কি ছিল, পরটা কি ছিল, এই কাস্টম মানে ওই পাইলো না, ডাটাই পাইলো না, মানে এমজি পাইলো, পরে এটা রেজাল্ট এমটি আসলো, কারণ এটা মানে বাড়ি খাবে না। কোনটা, আমার তো কাস্টমের মধ্যে আসছে হলো মানে কোনো ডাটাই পাইনি আমি, হ্যাঁ। কোনো সাজেস্ট এই তো এই যে আমার এখানে তো পাচ্ছে, সে না পারতে সে কাছে নাল রিটার্ন করবে, যদি না পায় সে নাল রিটার্ন করবে, না সে নাল রিটার্ন করবে কি না। আমি যখন দেখবো কার্সরে আমার কোনো ভ্যালু আসলো না, আমি ইউজারকে দেখাবো কি এই নামে আসলে কিছু নাই, ওর কাছে যদি ডাটা না থাকে সে কি দিবে, নাল রিটার্ন করবে। সো এখানকার আইডি আর এখানকার আইডি মিলে যাচ্ছে, তাহলে আমি এটাকে একটু ইয়ে করে দিই, মেম্বার যেহেতু মেম্বার এমআইডি করে দিই। এরপরে কি ছিল আমার, স্ট্রিং কি নেম, নেম সমান কোথেকে নেবো, সে আবার কার্সর ডট কি গেট স্ট্রিং, আবার কি কার্সর ডট কি কলাম ইন্ডেক্স কোথেকে, ডাটাবেস হেল্পার ডট কি কলাম নেম। এখন বুঝতে পারছেন আমার, এখন যদি আমি যদি কি লিখতাম, স্ট্যাটিক প্যানেল না রাখতাম কত হাজারবার লেখা লাগতেছে, কতবার ভুল করতাম। আবার স্ট্রিং কি ছিল, ফোন নাম্বার সমান কি কার্সর ডট কি গেট স্ট্রিং, এটা আমার স্ট্রিং ছিল না, গেট স্ট্রিং তারপর কি কার্সর ডট গেট কি গেট কলাম ইন্ডেক্স কোত্থেকে, ডাটাবেস হেল্পার ডট কি কলাম ফোন নাম্বার। এবারে আমি কোথায় যাবো, আমার 3টা ডাটা পেয়ে গেছি কন্ট্যাক্টের মধ্যে, এবার আমি সেই কন্ট্যাক্টটাকে ইয়া করে দিতে পারি না, তো আমি সেই কন্ট্যাক্টটা ইয়ার রেখে দিই, এটা কনস্ট্রাক্টর রাখি আর আলাদা একটা alter insert constructor এবার দিন কন্ট্রাক্ট সমান কি, এই আমি তো অলরেডি উপরে একটা কন্ট্রাক্ট লিখে রাখছিলাম না সবার প্রথমে, কন্ট্রাক্ট সমান কি নিউ কন্ট্রাক্ট, কাকে দিব এমআইডি, সেকেন্ড প্যারামিটার কি নেম, থার্ড প্যারামিটার কি ফোন নাম্বার। ওকে, কাকে রিটার্ন করব আমি, রিটার্ন কন্ট্রাক্ট। এটা হচ্ছে আমার পার্টিকুলার শুধুমাত্র একটা কন্ট্রাক্টের অবজেক্টকে আমার ডাটাবেস থেকে নিয়ে আসা, আর আমার যদি দরকার হয় সবগুলোকে নিয়ে আসা। এবার একটা লিখি, পাবলিক কি হাবাই গেছেন, পাবলিক এটা কি টাইপ হবে, যদি আমি সবগুলো চাই কি টাইপ হবে, অ্যারে লিস্ট, অবশ্যই অ্যারে লিস্ট, অ্যারে লিস্ট টাইপ কি হবে, এই কি স্ট্রিং, আমি কন্ট্যাক্ট যাচ্ছি, কন্ট্যাক্ট নাম কি দিব, গেট অল কন্ট্যাক্ট, এই সুন্দর সুন্দর নাম দেন, গেট অল কন্ট্যাক্টস, গ্যাস হবে না, প্যারামিটার থাকবে সবগুলো, হচ্ছে কি প্যারামিটার দিব, সেম কাজ এখানে যে কাজটাও করছিলাম, এখানে কি ছিল পার্টিকুলার একটা আইডি দিয়ে আমি খুঁজতেছিলাম, আর এখানে কি দিয়ে কাজ করব, এই এখানে সব কিছু কাজ করছি, এখানে আমি যখন রিটার্ন করতেছি সব কিছু আমার কি এখানে কি করে দেওয়া, সেই কার্সরটাকে ক্লোজ করে দিতে হবে, তো কার্সর ডট ক্লোজ, আর নাহলে কার্সরের মধ্যে আমার অন্য কিছু চলে আসতে পারে অনেক সময়, ক্লোজ করে দিই। একই নামে যদি দুইটা কন্ট্রাক্ট থাকে, হ্যাঁ হ্যাঁ দেই, সমস্যা নাই, নাম দিয়ে যদি সার্চ করি তখন যদি একই নামে দিস ডট ক্লোজ, হ্যাঁ নাম দিয়ে যদি সার্চ করি তখন একই নামে যদি 2-3টা কন্ট্রাক্ট থাকে, তখন সবগুলো দেবে, সেটা তো আপনাকে, আপনি তো নাম দিয়ে সার্চ দিতে পারেন, সব যে কোনো ইচ্ছা, নর্মাল বলো, নর্মাল যে কোনো কোয়েরি কি, ওই যে সিলেক্ট স্টার ফ্রম কি টেবিল নাম দেবেন, হয়ার নেম সমান
প্যারামিটার নেম দিয়ে দিবেন, সব চলে যাবে। নর্মাল এসকিউএল যত কোয়েরি কাজ সবগুলো এখানে কাজ করবে আপনার। নেম ইউনিক করার জন্য ভ্যারিয়েটি কি? করা যায়, আপনি সেভ করার সময় বলে দিবেন ইউনিক করার জন্য, সেটা আপনার উপরে। অ্যারে লিস্ট ওয়ার টাইপ কি দিব, কন্টাক্ট নাম কি দিই, কন্টাক্ট লিস্ট সমান কি নিউ লিস্ট। এইখানকার ওটা ওখানে চলে গেছে, রিটার্ন করবো কাকে, এটাকে না, রিটার্ন কন্ট্যাক্ট। এবার আসি সবার প্রথমে কি লাগবে, এই দিস ডট কি ওপেন, কারণ প্রতিবার তো আমার ওপেন ক্লোজ করা লাগবে। ওপেন করলাম, তারপর কি আবার কাকে লাগবে, সেই কার্সর। এই যে এখানকার যে লাইনটুকু লিখছেন সেই লাইনটুকু লাগবে না আবার, বুঝে গেছে? বাট আমি এখানে কি দিয়ে খুঁজছিলাম, পার্টিকুলার একটা আইডি দিয়ে খুঁজছিলাম, আর এখানে তো আমি কি এখানে তো আর কি আইডি নেই, ওখান থেকে যা আছে সব নিয়ে আসবো আমি। তার মানে এখানে আমার কোনটুকু বলেন তো, এখানকার কোন লেখাটুকু এখানে আসবে না, এই লাইনের সাথে এখানে কোন লেখাটুকু আসবে না এখানে, আর তখন কি আমার এই স্ট্রিং অ্যারেটা আসবে, আমি ওখানে সবগুলো যাচ্ছি। তার মানে আমার এখানে কি হবে, এগুলোর জায়গাও কি দিব, আমি নাল দিয়ে দিব। আগের কোয়েরির সাথে এটা পার্থক্য ওখানে। কার্সর সমান কি ডাটাবেস, আবার ডট কি কোয়েরি, আগের মতো কি লিখছিলাম, ডাটাবেস হেল্পার ডট কি, কোথায় কোয়েরি করবো, কোন টেবিল নাম, ডাটাবেস হেল্পার ডট টেবিল কন্ট্যাক্ট ইনফরমেশন, ওখান থেকে আমি কোয়েরি করব। আচ্ছা, এটা ছিল আমার কি প্রথম প্যারামিটার। এরপরে ওখানকার সেকেন্ড প্যারামিটারগুলো কি ছিল, স্ট্রিং এর একটা অ্যারে ছিল সেখান থেকে, বাট আমি তো এখানে সব কিছু চাবো, তার মানে আমার এখানে বাকি সবগুলো নাল দিয়ে যাব, নাল তারপর কি কঠিন নাম হয়েছে, একটা লাগবে মনে হয়। আরেকটা নাম লাগবে, এবার ঠিক আগের লাইনগুলো। এখন যেহেতু আমি কি পুরো ডাটাবেসগুলো সবগুলো একটা নিয়ে আসবো, এখন অবশ্যই আমার একটা কি লাগবে, একটা লুপ ঘুরাতে হবে, ঠিক আছে? এখন তো আমি পার্টিকুলার আইডি দিয়ে সার্চ দিছি, এখন তো আমি সবগুলো নিয়ে আসবো, পুরো ডাটাবেস থেকে নিয়ে আসবো আগের মতোই। এবার একটা আমি কন্ডিশন লিখতে পারি, ইফ কি হয়, যদি আমার কি হয় কার্সর নট ইকুয়াল নাল, কার্সর নট ইকুয়াল কি হয় নাল হয়, একটা কন্ডিশন দিচ্ছি। ইচ্ছা করলে আপনি এই কন্ডিশনটাও কোথায় দিতে পারেন, আগেও দিতে পারেন, বুঝে গেছে? আমি মানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় লিখতেছি, আপনার বুঝে গেছে? আপনি ইচ্ছা করলে আপনার যদি কার্সর নালই হয়, আমার এই কোডটুকু এক্সিকিউট দরকার আছে, হ্যাঁ, আমার এই লাইনটুকু তো আমাকে বলে দিবে আসলে আছে কিনা। আমার এটা যদি নাল হয়, আমার এই কোডটুকু আর এক্সিকিউট করার দরকার আছে? যদি আমার কি হয় কার্সর নট ইকুয়াল নাল হয়, এন্ড দুটো কন্ডিশন দিই, এন্ড কি হয় কার্সর ডট গেট কাউন্ট দিলে আমার ওখানে কয়টা জিনিস আছে সে বুঝাই দেয়, এই যে গেট কাউন্ট কি হয়, কয়টা ওখানে রো আছে সেটা আমাকে সে ইয়া করে দেয়, রিটার্ন করে দেয়। যদি কি হয় গ্রেটার দেন 0 হয়, দেন একই কন্ডিশন। এই বুঝছেন কন্ডিশনটুকু? সিয়ার ঘুম গেছে, এখন হচ্ছে ঘুম। এবার কি এই আগের কোডটুকু কার্সর মুভ টু ফার্স্ট, সবার আগে কোথায় নিয়ে আসতে হবে, কার্সরকে সামনে নিয়ে আসতে হবে, কার্সর ডট কি মুভ টু ফার্স্ট, কারণ কার্সর যদি ফার্স্টে না আসে আমার তো সবগুলো একটা পাবো না আমি। এরপর একটা লুপ ঘুরে আমরা কি ফর লুপ দিয়ে একটা, অথবা হোয়াইল লুপ দিতে পারেন আপনি ইচ্ছা, ফর হোয়াইল যা ইচ্ছা দিতে পারেন। ফর কি এখানে ফর ইজ কেন আসবে, ইন্টিজার কি আই সমান 0, সেই ছোটবেলার জিনিস। আবার আই কি লেস দেন, প্রত্যেকে লেস দেন প্রত্যেকে কতক্ষণ ঘুরাবো, কার্সর ডট গেট কাউন্ট না, কার্সর ডট গেট কাউন্ট, থার্ড প্যারামিটার কি হবে
আই প্লাস প্লাস। এবার এই আগের কোডটুকু না হুবহু এই কোডটুকু না আলটিমেটলি বুঝে গেছে। আমি এইগুলোকে কপি করে নিয়ে যেতে পারি না, চলে আসছে আমার। আবার এই এগুলো তো লাগবে, কই কই ছিল? এটা তো লাগবে, লাগবে না? তারপর সে অ্যারে লিস্টের মধ্যে অ্যাড করে দিতে হবে না আমাকে? অ্যারে লিস্টের নাম কি ছিল আমার? কন্টাক্ট লিস্ট ডট অ্যাড। কাকে অ্যাড করব? কন্টাক্ট। এবার আমি বাকি কি ক্লোজ এগুলো ইচ্ছা করলে কিন্তু হ্যাঁ আমি তো লুপ চালিয়ে আছি, ঠিক আছে, কাজটার মধ্যে ওখানে কাজটাকে আপডেট করতে হবে বলতে যেতে তো সবসময় একটা কোনটা? ওই যে আপনি হলো আমি চাইতেছি আই ইকুয়াল টু 0, হ্যাঁ তারপরে কোন কাজটাকে আমরা নিব এটা আমি করতে হবে না? হ্যাঁ এই যে লিখতেছি সেটা কার্সর ডট কি প্রতিবার ডট মুভ টু নেক্সট, একটা ওয়ার্ড আছে মুভ টু নেক্সট, বুঝে গেছে? বুঝছেন? এবার প্রথমবার ফার্স্ট প্রত্যেকটা লুপ ঘোরানোর সময় কি নেক্সট 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 ঘুরতে হবে। এবার লুপের বাইরে গিয়ে কি করে দিই? ওটা ক্লোজ করে দিই। কি ক্লোজ করব? কার্সর ডট ক্লোজ, তারপর কি দিস ডট ক্লোজ। শেষ তো আমার। এবার আসি, এটা গেল কয়টা? দুইটা মেথড রিটার্ন করলাম। এবার কি ইনসার্ট করলাম, দুইভাবে খুঁজলাম। এবার কি লাগবে? আপডেট লাগবে, ডিলিট লাগবে না? কাকা ঘুম আসছে? হ্যাঁ বুঝে নাই সব আজকে, আবার এটা কালকের জন্য রেখে দিবেন কেন? একটু বিরতি দিলে ভালো। বিরোধিতা আপনার চেয়ে আমার দরকার বেশি। আপনি তো লিখতেছেন, ঘুম আসতেছেন, আমরা তো দেখতেছি। আচ্ছা এই 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 ক্লাসটুকু শেষ করে ফেলি, তারপর পাবলিক বুলিয়ান কি দিব? নাম কি দিব? আপডেট নাম কি দিব? শুধু আপডেট দিব। আপডেট কন্টাক্ট কি ডাটা? এখন তো আপনি জানেন, আপনি কন্টাক্ট সেভ করতেছেন, নামগুলো সুন্দরভাবে। কি প্যারামিটার কি দিবেন? আপডেটে কি দিবেন? থাকবে হ্যাঁ ইন্টিজার আইডি দিব এবং পার্টিকুলার কাকে দিব? ওই কন্টাক্টকে পাঠাই দিই। কোন আইডি কোন কন্টাক্টে? কন্টাক্ট দুইটাই পাঠিয়ে দিচ্ছি আমি। আপডেট মানে তো এডিট না? হ্যাঁ আপডেট মানে কি? হ্যাঁ আপডেট এডিট তো। তার মানে কি সবার প্রথমে কাকে লাগবে? দিস ডট ওপেন, তারপর আবার আপডেট মানে কি? আবার ইনসার্টের কাজটুকু হচ্ছে না, শুধু ওই জায়গায় ওই ভ্যালু। তার মানে আবার কাকে লাগবে? আবার সে কন্টেন্ট ভ্যালু লাগবে না? বুঝে গেছে? কন্টেন্ট ভ্যালু সমান কি নিউ কন্টেন্ট ভ্যালুস, তারপর কন্টেন্ট ভ্যালুস কি ডট কি পুট আগে লাইনটুকু। এবার কোথেকে নেব? কোথায় পুট করব? আবার ডাটাবেস হেল্পার ডট কি কলাম নেম, ওখানে কাকে দিব? কন্টাক্ট ডট কি গেট নেম। আগে লাইনটুকু আবার লিখতেছি কন্টেন্ট ভ্যালুস ডট কি পুট ডাটাবেস হেল্পার ডট কি কলাম ফোন নাম্বার। সেকেন্ড প্যারামিটার হচ্ছে কি কন্টাক্ট ডট গেট ফোন নাম্বার। এবার আগে দিছিলাম কি জাস্ট দেখেন এই লাইনটুকুর সাথে এই লাইনটুকু পার্থক্য। গেট কন্টাক্ট এই যেখানে সেম কাজটুকু করছি না, ওখানে ছিল কি লং ইনসার্টেড। এখন লিখবো কি? এখন কি হবে? এখন আপডেট বলে একটা মেথড আছে, আমরা কি করব? ওটাকে দিব
তার মানে আমরা একটা এখন আবার আপডেট মেথডটা রিটার্ন টাইপ হচ্ছে কি ইন্টিজার, আমি ইন্টিজার নিছি, ইন্টিজার আপডেটেড সমান কোথেকে আপডেট করব, ডাটাবেস ডট কাকে দিব আপডেট, এই যে আপডেট, আপডেট প্রথম প্যারামিটার কি সেই টেবিল নাম কোথায় আছে, ডাটাবেস হেল্পার ডট টেবিল কন্ট্যাক্ট ইনফরমেশন। আমার সেকেন্ড প্যারামিটার হচ্ছে কি কন্টেন্ট ভ্যালুস, কন্টেন্ট ভ্যালুস দিচ্ছি। এবার কার জন্য কাকে দিব, কোন আইডির জন্য কাকে দিব সেটা। এবার এগুলো হচ্ছে আবার ডাটাবেস হেল্পার ডট কি কলাম আইডি, কোন আইডি এটা প্লাস এই আইডি সমান হচ্ছে আমার কোন আইডি, সেই প্যারামিটার আইডি না, প্লাস আইডি লাস্ট প্যারামিটার না। এবার একটা আমি কি দিই, আবার একটা কন্ডিশন দিতে পারি না, ইফ যদি কি হয় আমার আপডেটেড, যদি কি হয় গ্রেটার দেন 0 হয় কি করবো, রিটার্ন ট্রু, আগের মতোই রিটার্ন ট্রু। এলস হচ্ছে কি আমার এলস রিটার্ন ফলস। ওকে, এবার আসি আবার, এবার কি আসবে, ডিলিট লাগবে না, আবার দেখেন পাবলিক বুলিয়ান কি ডিলিট করুন। ডিলিট, হ্যাঁ ডিলিট, আবার ক্যাপস লক পড়ে গেছে, ডিলিট কন্ট্যাক্ট। তাই এটা কাকে পাঠাবো, আমি অবশ্যই আমি আইডি ধরে ডিলিট করব, আইডি সবার প্রথমে কি ভাই আপডেট রেটিং ক্লোজ করতে হবে না, ও ক্লোজ করি নাই না, this dot close, this dot কি ওপেন। এবার ডিলিটের জন্য সরাসরি ইন্টিজার ডিলিটেড সমান কোথায় ডিলিট করব, এই ডাটাবেস থেকে, ডাটাবেস ডট ডিলিট আগের মতোই কোন টেবিল থেকে ডিলিট করব, ডাটাবেস হেল্পার ডট কি নাম কি টেবিল কন্ট্যাক্ট ইনফরমেশন। তারপর সেকেন্ড প্যারামিটার হচ্ছে আমার কি কোন আইডি ধরে আমি ডিলিট করব, কোন আইডি, আইডি নাম কি এই, আবার ডাটাবেস হেল্পার ডট কি কলাম আইডি প্লাস সমান কোন আইডি, আইডি কোন আইডি আমার সেই প্যারামিটারের সেই আইডি না, সিআর আপনি বসে বসে মাউস ক্লিক করতেছেন কেন, হ্যাঁ বোরিং লাগতেছে, ঘুম কাটানোর চেষ্টা এদিকে তাকায় থাকেন ঘুম চলে যাবে। আবার একটা কি দিই, আবার একটা কন্ডিশন দিই, ইফ যদি কি হয় ডিলিটেড, যদি কি হয় গ্রেটার দেন 0 হয় আগের মতোই রিটার্ন ট্রু, আদারওয়াইজ কে else return false। এটা ক্লোজ করে দেবো। না আমি ডিলিট করে দিচ্ছি, এটা তাও দিতে পারি, দিস ডট ক্লোজ, এটা ওপেন করছি ক্লোজ করতেই হবে। শেষ, আমার যাবতীয় যতগুলো মেথড লেখা দরকার আমি সব কিছু লিখে ফেলছি। প্রত্যেকটাতে কি পোস্ট করা দরকার আছে? হ্যাঁ পোস্ট করলে ভালো যে টোস্ট করবেন, এই টোস্ট কি আপনি কোথায় করবেন, টোস্ট আমি ইউআইতে করবো, টোস্ট এখানে কেন, সব টোস্ট কোথায়
এটা তো আমার ইউআই না, এটা আমার কি লজিক্যাল ইমপ্লিমেন্টেশনগুলো, এটা আমার ম্যানেজার ক্লাস যেটা আমার বাকি কাজটাও করে দিচ্ছে। এবার চলে আসি আমরা আমাদের মেন ইউআইতে। এই আমাদের এখানে ইউআই লেআউটই বানায়নি। লেআউট কি দিব? ওরিয়েন্টেশন প্রথম ইউআইতে আমি কি নেব? এই সবাই কি ঘুমাই গেছেন? জি স্যার। হ্যাঁ বলেন তাহলে ঘুমানি কেমন হবে? হ্যাঁ অ্যান্ড্রয়েডের স্বপ্ন দেখছিলাম, ডাক দিলেন স্বপ্ন দেখতেছিলেন? এই পুরো কোর্সের মধ্যে এই একটাই কোর্সের সবচেয়ে বোরিং, সবচেয়ে ল্যান্ডি লেকচার। কিছু করার নাই, কারণ আপনাকে একদিনের দিনটাই নাকি আর পরে হবে না। এটা দিয়ে শুরু আমি স্বপ্ন দেখলাম লাল রং। আমার নিজেরই বোরিং লাগে এতক্ষণ ধরে লেখা, অন্য সময় তো লেখা লাগে না, বসে বসে লেখা লাগে আর বলা লাগে, অনেক বোরিং না? এটা কি স্টার্টিং? হ্যাঁ মানে বোরিং কি স্টার্টিং? না, বোরিং স্টার্টিং না, বোরিং শেষ। এই বোরিং একটাই আছে, এটাই শেষ। পয়সা গেলাম বেঁচে গেলেও হবে না, শিখে বেঁচে যান। এটা খুব ইম্পর্টেন্ট। ভাই যে কি লিখতেছেন আমরা এটা পারি মানে কি এগুলো বুঝতেছেন না? না বুঝতেছি কিন্তু হ্যাঁ বলেন এবার কি দেখবো? সেই মেথড লিখে ফেলি। পাবলিক বয়ের নাম কি? এই কি নাম দিয়েছিলাম?
এই পিছনের জন্য ওখান থেকে দেখতেছে, আপনার সামনে থেকে দেখতেছেন না? পিছনে ভাই তো বস। আমরা ওয়েট করতে হ্যাঁ পিছনে ভাই বস, কোন দিক দিয়ে বস? ভাই আমরা শিওর হয়ে নিতেছি ভুল তো কি দিব এখানে? ভিউ ভিউ। হ্যাঁ এবার যতগুলা ক্লাস লিখছি সবগুলা রেফারেন্স নেন। প্রাইভেট কি কন্টাক্ট, কন্টাক্ট কন্টাক্ট, তারপর কি প্রাইভেট কাকে লাগবে? এই হেল্পারের আর দরকার আছে আমার? হ্যাঁ ডাটা সোর্স হলে হবে। তাহলে আপনারা হেল্পার বলতেছেন কেন? আমার হেল্পারের কাজ আছে কোনো? হেল্পার কাজ তো আমি সারাই ফেলছি। যতগুলো আছে ততগুলো কি ডাটা সোর্স ছিল না? ডাটা সোর্স, ডাটা সোর্স, ওকে। এবার এই সেভ বাটনে কি হবে? এডিট টেক্সট থেকে ডাটাকে নিয়ে ওটাকে সেভ করবো, তাই তো? নে স্ট্রিং নেম সমান কোত্থেকে আসবে? নেম কই? নেম ইটি ডট কে গেট টেক্সট ডট স্ট্রিং। আর বুঝতেছেন এগুলা না? এগুলো বোঝা যাচ্ছে না? স্ট্রিং ফোন নাম্বার, ফোন নাম্বার সমান কোত্থেকে আসবে? ফোন নাম্বার ইটি ডট গেট টেক্সট ডট স্ট্রিং। ওকে এবার আমি কি করব বলেন? ইনসার্ট বাটন আপনারা তো জানেন। এখন আমি কি করব? এই দুইটা জিনিস এখানে ইনিশিয়ালাইজ করব না আমি। এই যে মেথড, এই মেথডটাকে দেওয়া দরকার নেই এখানে। ডাটা সোর্স সমান কি নিউ কি দিব? দিস মানে কন্টেক্সট পাস করছিলাম আমি। এবার আসি এই ডাটা সোর্সের কোন মেথডটাকে আমি কল করব বলেন? ইনসার্ট হ্যাঁ সেভ অ্যাড মেথড আচ্ছা এখানে আরেকটা কনস্ট্রাক্টর লিখে রাখি, আমার যেতে সেভ করবো কয়টা? একটা কনস্ট্রাক্টর লিখি, সরি ফোন নাম্বার অল্টার ইনসার্ট কনস্ট্রাক্টর উইদাউট আইডি ছাড়া কি শুধু নেম ফোন নাম্বার। এবার আমি চলে যাই এখানে। কন্ট্যাক্ট সমান কি নিউ কন্ট্যাক্ট, আগে পাঠাবো নেমকে পাঠাবো আর কাকে পাঠাবো? ফোন নাম্বারকে পাঠাবো। এবার কোথায় সেভ করব বলেন? কি সোর্স বলেন? সেই ডাটা সোর্স ডট কি অ্যাড কন্টাক্ট, আগে পাঠাবো কন্টাক্টকে পাঠাবো। এবার আমার সেই ডাটা সোর্স অ্যাড কন্টাক্ট মেথডটা কি ছিল? এই মেথডের রিটার্ন কি দিয়েছিলাম এখানে মনে আছে? বুলিয়ান দিয়েছিলাম না? আমি এখানে দিতে পারি না বুলিয়ান কি ইনসার্ট টেক্সট সমান দিতে পারি না। এবার টোস্ট দেন এখানে, যদি কি হয় লিভ ইনসার্টে যদি ট্রু হয় দেন কি দিব আমি? এই যে টোস্টের পাবলিক, এখন বুঝছেন টোস্ট কোথায় দিবেন? হ্যাঁ টোস্ট ডট মেক টেক্সট কি দিব? গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট, তারপর কি মেথড দেই কি দিব? কন্টাক্ট অ্যাডেড নিউ কন্টাক্ট আর বলে কি জিনিস? তারপর কি টোস্ট ডট লেন্থ লং দি, তারপর কি ডট শো। এগুলো মুখস্থ না? আবার হ্যাঁ তো লিখতে লিখতে আজকে পরীক্ষাগুলো মুখস্থ হয়ে যাওয়ার কথা না? এলস কি এলসে কি দিব? ফেল। যদি কোনো কারণে আমার সেভ না হয় ফেল হবে না? তখন কি দিব? মেসেজ কি দিব? কি ইনসারশন কি ফেল। সবকিছু শেষ কথা কি কোড রান করতে হবে। এতক্ষণ 2 ঘন্টা ধরে লিখে যদি কোড রান না করে
সবই মিথ্যা। আউটপুট 0। আমরা বলছি আমাদের আজকে কাজ হচ্ছে কি ডাটাবেজে ডাটাগুলো সেভ করা। আমরা আপাতত আজকে করতেছি কি একটা কন্ট্যাক্টকে সেভ করব, কারণ এটা সবার প্রথমে কাজ কি ছিল, একটা কন্ট্যাক্ট নামে ক্লাস তৈরি করা। সেই জন্য আমি অলরেডি জাস্ট যেহেতু আমার কি লাগবে, অনেকগুলো কনস্ট্রাক্টর লাগতে পারে, আমি 3টা প্যারামিটার দিয়ে কনস্ট্রাক্টর বানাইছি, 2টা প্যারামিটার দিয়ে কনস্ট্রাক্টর বানাইছি, এটা যেটুকু কাজে লাগে গেটাসের মেথড। এবার আমরা জানি আমাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে যে ডাটাবেসটা আছে সেটা হচ্ছে কোথায়, ইন্টারনাল। সেটা কি আমার ইন্টিগ্রেটেড থাকে অ্যান্ড্রয়েড ওএস এর সাথে। সেটা যদি আমরা কোনো রেফারেন্স নিতে যাই, অবশ্যই আমার কী লাগবে, একটা হেল্পার ক্লাস লাগবে, যেটা আমি এক্সটেন্ড করবো থেকে SQLite ওপেন হেল্পার ক্লাস থেকে। এই ক্লাসের কাজ কি, আপনাকে সেই ইন্টিগ্রেটেড ডাটাবেসের সাথে কি করা, কানেকশন তৈরি করে দেওয়া। এবং আমরা সবার প্রথমে এখানে কি নিচ্ছি, আমাদের ওভারঅল ডাটাবেস নেম, ডাটাবেস ভার্সন। এরপর আমরা বলতেছি আমাদের যে টেবিলটা ক্রিয়েট করব, সেই টেবিলের মধ্যে আমাদের কলাম থাকবে কয়টা, 3টা। একটা হচ্ছে আইডি, একটা হচ্ছে নেম, একটা হচ্ছে কি ফোন নাম্বার। ওকে, তারপর আমার টেবিল নেম এগুলো দিলাম। এবার হচ্ছে আমি কি করা লাগবে, সেই টেবিলটা ক্রিয়েট করার জন্য তো একটা কি লাগবে, কোয়েরি স্ট্রিং লাগবে। সেই কোয়েরি স্ট্রিং কোনটা, এটা। তাই আমি কিছু জিনিস ভুল দেখছি। নর্মালি কি এলাহলা কি হয়, ক্যাপিটাল হয়, তো বলেন নাই কেন? হ্যাঁ, এই যে সবাই যে ঘুমাইছেন তার প্রমাণ। না, আমি ফেরেশতা না, মানুষ। বুঝা গেছে? টেবিলের পরে কোথায় টেবিলের পরে সমস্যা না, ওই এই স্পেসগুলো কি প্রবলেম করে? চিনবে, কিন্তু কনভেনশন হচ্ছে কি নরমালি ডাটাবেজে যে কোনো জায়গায় দেখেন কোয়েরিগুলো কি লেখে, সব ক্যাপিটাল লেখে। হ্যাঁ, সবগুলো আপার কেসে। এগুলো কি সব আপার কেসে। ইন্টিজার, প্রাইমারি কি। এখানে এখন লেখার সময় কয়েকটা জিনিস হচ্ছে বললাম কি, এই স্পেস এবং হচ্ছে কি এই কমাগুলো হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে কি যে দেখেন, আপনি যদি এখানে আলটিমেটলি এটাকে আপনি রান করে দেখান, এটা কি একটা কোয়েরি স্ট্রিং না? এই সাপোজ ধরুন আপনি যদি এখানে দেন কি ক্রিয়েট টেবিলের পরে এখানে যে স্পেসটা না দেন, তাহলে কি হবে, এটার সাথে এটা লেগে যাবে না, সে আলাদা করে বুঝতে পারবে। সেই জন্য হচ্ছে স্পেসগুলা। এরপর এখানে হচ্ছে কোনটা, আবার প্রত্যেকটা এখানকার 3টা যে এলিমেন্ট এগুলো আলাদা করবো কি দিয়ে, কমা দিয়ে। এই কমাটুকু না দিলে দেখবেন আপনার ডাটাবেস ক্রিয়েট হবে না। এবং যে এররটা দিবে সেই এররটা দিয়ে আপনি কখনো বুঝবেন না আপনার সমস্যাটা এখানে, কারণ এটা স্ট্রিংয়ের মধ্যে, তো সে এখানকার এই জিনিস বুঝতে পারবে না। বুঝে গেছে? সে আপনাকে এররটা দিবে কোথায় জানেন, এররটা দিবে হচ্ছে এখানে অন ক্রিয়েটে। আপনি যখন লকেট দেখবেন, লকেট আপনাকে বলবে নাম্বার লাইন কত, এই নাম্বার লাইনে এরর। আপনি তো দেখবেন এই নাম্বারে তো কোনো এরর নাই। টেক্সটটা কি স্মলই হবে? না, সব ক্যাপিটাল লেটার, এখানে সব ক্যাপিটাল লেটার, এখানে কোনো কিছু স্মল না। কনভেনশন হচ্ছে কি সব ক্যাপিটাল। আচ্ছা, আমি এখানে কি লিখছি, নাম দিচ্ছি ক্রিয়েট টেবিল, কোনটা কি হবে, ক্রিয়েট টেবিল, এটা কোয়েরি। এই লাইনটুকু লিখলে সে বুঝে কি এটা আমার একটা কি টেবিল ক্রিয়েট করার জন্য কমান্ড দেওয়া হচ্ছে। কোন টেবিল, যে নামে, এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন, এই নামে টেবিল ক্রিয়েট করার জন্য বলতেছি। এবং বলে দিচ্ছি সেখানে কি কি থাকবে, 3টা কলাম থাকবে। কি কি, একটা থাকবে কি কলাম আইডি, যেটা হবে কি আমার প্রাইমারি কি ইন্টিজার টাইপ। সেকেন্ডটা হবে কি আমার কলাম নেম এবং তার টাইপ কি টেক্সট। থার্ডটা হবে কি আমার ফোন নাম্বার, সেটাও কি আমার টেক্সট। ওকে, এইটুকু দিলে সে, এবার আমি যখন আমার একটা কি রাখতেছে কনস্ট্রাক্টর, যেহেতু আমি কি এটাকে ওখানে ইউজ করবো না, সেই জন্য আমার লাগবে কি এটা কনস্ট্রাক্টর লাগবে। এবং কনস্ট্রাক্টরের মধ্যে আমি পাস করে দিচ্ছি কাকে, কনট্যাক্টসকে। এবার আমি জানি কি যতবার আমি কি করব, ডাটাবেস নিয়ে যতবার কি করব, ডাটাবেসে বিভিন্ন অপারেশন চালাবো, প্রতিবার কি আমার এই ক্লাসটা লাগবে কি না বলেন? আমার তো প্রতিবার কি এই ক্লাসটুকু লাগবে। আচ্ছা, ওটা পরে আসতেছি। এখানে সুপারের মধ্যে হচ্ছে আমার 3টা জিনিস লাগে। কি কি, কনটেক্সটটুকু লাগবে, ডাটাবেস নেমটুকু লাগবে, এই মাঝখানে প্যারামিটার নাল কলাম হ্যাক, এটা অল টাইম নাল। বুঝে গেছে? অল টাইম নাল। আর থার্ড প্যারামিটার হচ্ছে কি আমার ডাটাবেস ভার্সন। কখনো এই ভার্সনটা কখন হয়,
যখন আপনার কি হয় অন আপডেট কাজে লাগে তখন ভার্সন 2 কাজে লাগে, আদারওয়াইজ কাজে লাগে না। আপনি যদি সবসময় ভার্সন 1-ই রাখেন তাহলে কোনো কাজ হচ্ছে না। এই ভার্সন 2 কন্ট্রোল করা হয় যখন আপনি কি হয় যে যেটা নর্মাল দরকার হয়। সাপোজ আপনি একটা অ্যাপ প্লে স্টোরে দিয়ে রাখছেন অনেক আগের, নর্মাল কি কয়দিন পর আপডেট দেয় না, প্লে স্টোর থেকে আপডেট হয় অ্যাপসগুলো, ওখানে ইন্টারনাল কয়দিন পর আবার দিল, ওরা মনে করেন ওদের যে ইন্টারনাল ডাটাবেস ছিল সেখানে আর একটা নতুন করে কি কলাম দাঁড় করাইছে। এখন আপনি তো অলরেডি গত 2-3 মাস ধরে কি এই অ্যাপসটা ইউজ করতেছেন, এখন সে যদি এই আপডেটটা ইউজ না করে নতুন করে ইনস্টল করলে কি হবে, আগে ডাটা হারাই যাবে, তখন ইউজার আপনার সেই অ্যাপস ইউজ করবে, তার গত 3 মাসের ডাটা যদি সে হারাই যায় সেটা ইউজ করবে কখনো? সেই জন্য তখন হচ্ছে আপনার এই অন আপডেট মেথডটা লাগে। যদি কোনো কারণে আপনার আপডেট করা দরকার হয় তখন প্রিভিয়াস ভার্সন এবং ওল্ড ভার্সন দিয়ে দিলে ডাটাটুকু হারায় না, সে ওটাকে নিজের মতো করে কি করে দেয়, হ্যাঁ নিজের মতো করে সে আপডেট করে, কোথায় কলাম অ্যাড করতে হবে যা করতে সে নিজের মতো করে নেয়। যেহেতু আমরা আপাতত কি ভার্সন নিয়ে কোনো কাজ করতেছি না, সেজন্য আমরা বলে দিচ্ছি কি এই নামে যদি আগে থেকে কোনো থেকে থাকে ড্রপ করে দিচ্ছি। ড্রপ মানে কি ওই টেবিলটাকে বাদ দিয়ে দিচ্ছি আমি, বাদ দিয়ে দিই তার কি অন ক্রিয়েট লাগবে, আবার অন ক্রিয়েট না হলে কি বাদ দেওয়ার পর কিন্তু কাজ হবে না, সেজন্য আবার অন ক্রিয়েট মেথডটা এখানে আবার আমি কি কল করে দিচ্ছি। ওকে, এবার আমরা চলে আসি হচ্ছে আমি বলছি কি এই যে এই ডাটা সোর্সের কাজটুকু ইচ্ছা করলে আমি কোথায় করতে পারি, এখানে করতে পারি, বাট আমার পরবর্তীতে আমি কি জানি আমার কয়টা টেবিল হবে আমার অ্যাপসের, আমার এখানে করলে হবে কি এই ক্লাসটা অনেক বড় হয়ে যাবে নর্মাল, সেজন্য আমরা এটা করি কি আলাদা একটা ক্লাসের মধ্যে ইনসার্ট ডিলিট আপডেট এই মেথড কাজগুলো কোথায় করি, আলাদা একটা ক্লাস তৈরি করে ওখানে এই কাজটুকু করি। এই কার এত ক্লিকের ঠুসঠুস আবার শোনা যাচ্ছে? আমরা নিলাম ডাটা সোর্স চেয়ার, একবার ঘুম তাড়ানোর জন্য মাউস ক্লিক করছেন, এখন কি তাড়ানোর জন্য? হ্যাঁ ঘুমানোর জন্য। এবার আমরা ডাটা সোর্স নামে একটা ক্লাস ক্রিয়েট করতেছি। এই ক্লাসের কাজ হচ্ছে কি আমার যাবতীয় যে অপারেশন সেই অপারেশনটুকু কোথায় দিবে এই ক্লাসের মধ্যে আমি লিখবো। ওকে, এখন আমার এই ক্লাসে যেহেতু আমি ডাটাবেজ অপারেশন চালাবো অবশ্যই আমার কি হেল্পারের লাগবে, নিচে একটা হেল্পারের ইনস্ট্যান্স নিচ্ছি, ডাটাবেজে ইনস্ট্যান্স নিচ্ছি, আমি কাকে সেভ করবো, কন্ট্যাক্টে সেভ করবো, সেই কন্ট্যাক্টে একটা ইনস্ট্যান্স নিয়ে নিচ্ছি। এবার এখানকার দেখেন এখানে কি করতেছি আমি, এখানকার কনস্ট্রাক্টরের মধ্যে কি পাস করে দিচ্ছি দেখেন, আমি এর মধ্যে এটাকে দিচ্ছি, কেন দিচ্ছি বলেন? এই লাইনটুকু তো আমার এখানে না দিলেও চলতো না, কিন্তু আমার সুবিধাটা কোথায়, সুবিধাটা হচ্ছে কোথায়? কারণ আপনি দেখেন আপনি যখন প্রতিবার ডিলিট করতে যান না কেন ডাটাবেজে যাওয়া লাগবে, ডাটাবেজে যাওয়ার ওয়ে কোনটা? হেল্পার ক্লাস। আপনি হেল্পার ক্লাসে ডাটাবেজে যেতে পারবেন না, ডাটাবেজটা নিয়ে আসবেন, কাকে লাগবে? অবশ্যই হেল্পার ক্লাস লাগবে। তার মানে কি, বাট আপনি তো ইউজ করবেন কাকে, এই ক্লাসটা কি আমি তো আমার ইউআই লেয়ারে আমার ইউআইতে তো আমি কখনো কি হেল্পারের নামে কিছু আছে এখানে নাই, আমি এখান থেকে বারবার অ্যাক্সেস করবো কাকে, ডাটা সোর্সকে অ্যাক্সেস করবো। এখন ডাটা সোর্সকে অ্যাক্সেস করা মানে কি আলটিমেটলি আমার কাকে লাগবে, হেল্পারকে লাগবে। এখন আমি যখন ওর কনস্ট্রাক্টরের মধ্যে দিয়ে দিচ্ছি, আমি যখন মেইন অ্যাক্টিভিটি থেকে বারবার ডাটা সোর্স নিয়ে নিউ ডাটা সোর্স দিচ্ছি, আলটিমেটলি বিহাইন্ডে ইনিশিয়ালি হচ্ছে কে, হয়ে যাচ্ছে। এই জন্য হচ্ছে এই লাইনটা এখানে লিখে দেওয়া। এবার আমি জানি প্রতিবার ডাটাবেজে ডাটা কাজ করার জন্য আমাকে কি করা লাগবে, ডাটাবেজটা ওপেন করা লাগবে, ক্লোজ করা লাগবে, বারবার লাগবে, সেজন্য আমি কি দিচ্ছি দুইটা কমন মেথড বানাই ফেলতেছি যাতে আমার বারবার লেখাটুকু না লাগে। এবার প্রথম কাজ আমার ডাটাবেজটা সেভ করা, কাকে সেভ করবো আমি, কন্ট্যাক্টকে সেভ করবো, জন্য প্যারামিটার দিচ্ছি কাকে, কন্ট্যাক্টকে। আবার ডাটাবেজ সবার আগে কী করবো, ওপেন করতেছি। আমি জানি ডাটাবেজে ডাটা সেভ করার জন্য আমাকে একটা ক্লাসের হেল্প লাগে, তার নাম হচ্ছে কি কন্টেন্ট ভ্যালু ক্লাস। কারো যদি ইচ্ছে হয় এখানে ঢুকেন, এই ক্লাসের কাজ কি, দিস ক্লাস ইজ ইউজ টু স্টোর এ সেট অফ ভ্যালু দ্যাট কি কন্টেন্ট রিজলভার ক্যান প্রসেস। তার মানে কি সে আপনি দেখেন সে কীভাবে কাজ করে, হ্যাশ ম্যাপ, ওই যে কি ভ্যালু দেখছেন না, কি ভ্যালু কার কাজ, এগুলো হ্যাশ ম্যাপের কাজ। আলটিমেটলি তার বিহাইন্ডে কাজটা কীভাবে হয়, হ্যাশ ম্যাপ দিয়ে সে ডাটাটাকে হ্যান্ডেল করে। এই ক্লাসের মধ্যে ঢুকলে আপনারা দেখতে পাবেন এই যে সে কি হবে, ওই যে পুট স্টিল দিচ্ছিলেন না, দেখছেন রিটার্ন কোথায় করতেছে, ওই সে হ্যাশ ম্যাপের মধ্যে পুট করে দিচ্ছে। আলটিমেটলি সে কি করতেছে, বিহাইন্ডে কিভাবে কাজ করতেছে, হ্যাশ ম্যাপ দিয়ে কাজ করতেছে বিহাইন্ডে। মাঝে মধ্যে কোড লেখার সময় ইন্টারনাল ক্লাসের স্ট্রাকচারগুলো দেখবেন, এইটুকু দেখলে আপনার কি হবে, এতে করে আপনার নিজের কোডিং অ্যাবিলিটি বাড়বে। যারা এসডিজি লেভেলে কাজ করে ওরা কীভাবে কোডিং স্ট্রাকচার দাঁড় করে, এইটুকু দেখলে
তখন নিজেরটুকু কি হবে, ইমপ্রুভ হবে। আরেকজনটা দেখলে কি হবে, এখানে ঢুকবেন, যেহেতু এটা ওপেন সোর্স, আপনার জন্য ওপেন, দেখবেন কোথায় কি। আবার আপনার যদি ইচ্ছা হয় এখানে কি চেঞ্জ করে দিতে পারেন। আপনার যদি মনে হয় না ওদের এই লজিকটা আপনার ভালো লাগে না, চেঞ্জ করে দেন, সমস্যা নেই। বুঝা গেছে? আবার বুঝে চেঞ্জ করেন, না বুঝে চেঞ্জ করিয়েন না। না বুঝে চেঞ্জ করলে কিন্তু তখন কি হবে, এমন এরর দিবে আর খুঁজে পাবেন না। ওকে, তারপরে আমরা একটা কন্টেন্ট ভ্যালু নিচ্ছি, সেই কন্টেন্ট ভ্যালুর মধ্যে কাকে পাস করাবো, কি ভ্যালু পেয়ার আকারে। আমার সেই কিটা কোথায় আছে, এই যে এখন দেখছেন স্ট্রিক ফাইনালগুলো কেন সুবিধা না, কয়বার লিখতাম আমি, কতবার লিখে লাগতো আমার, কয় হাজারবার লিখছি। এখানে দেখেন তো, যদি আরও বড় আরও অনেকগুলো টেবিল নিয়ে কাজ করেন, রিলেশন ডাটা নিয়ে কাজ করেন, এরকম কতবার লিখা লাগবে। স্ট্যাটিক ফাইনাল লিখে যে আমার এখন কি ভুল হওয়ার সম্ভাবনা আছে, বারবার লিখতাম, বারবার ভুল হওয়ার সম্ভাবনা ছিল। যে প্রথম কি সেই কন্টেন্ট ভ্যালুর মধ্যে কি, তার ভ্যালু কোথায়, কন্ট্যাক্ট ডট কি গেট নেম, তারপরে ফোন নাম্বারে দিচ্ছি কি, ফোন নাম্বারে সেভ করতেছি। এবার আমি কি দিচ্ছি, ডাটাবেস ডট ইনসার্ট। এবার দেখেন আমি এখানে এটাকে লং কেন রাখছি, এই যে দেখেন আমি এবার ডাটাবেস ইন্টারনাল ক্লাসে ঢুকি, ইনসার্ট মেথডে ঢুকি, রিটার্ন টাইপ কি দেখছেন, সেই জন্য আমি কি করতেছি, এটা লং রাখতেছি। যেহেতু ওরা লং রাখছে, আমি লং রাখতে কি হবে, আমার সুবিধা হবে, কেন রাখছি। তার মানে কি দেখেন তো, এটা যদি কি হয়, ডাটা সেভ না হয়, রিটার্ন করে কি -1, ডাটা সেভ হলে সে কি করবে, লং রিটার্ন করবে। ওকে, এবার আমি কি করতেছি, ইনসার্টে প্রথম প্যারামিটার দিচ্ছি কি, কোন টেবিল নেম, কোন টেবিল এটা সেভ করবো। প্রথমটা হচ্ছে কি টেবিল নেম, সেকেন্ডটা হচ্ছে কি ওই আবার আগের মতো নাল কলাম হ্যাক নাল, থার্ড প্যারামিটার হচ্ছে কোথায়, কন্টেন্ট ভ্যালুস। কারণ আমার ডাটা আছে কোথায়, কন্টেন্ট ভ্যালুসের মধ্যে আছে, সেই কন্টেন্ট ভ্যালুসটাও পাঠিয়ে দিলে সেখানে কি করে নেবে, সেভ করে নেবে। এবার যেহেতু আমি এটা কি রিটার্ন টাইপ কি লং, যদি ডাটা সাকসেসফুলি সেভ হয় সে আমার কি করবে, অবশ্যই 0 হচ্ছে বড় কোনো ডাটা রিটার্ন করবে। আর যদি ডাটা সেভ না হয় কি রিটার্ন করবে, -1। আমরা তো ওখানে গিয়ে দেখছি সেভ না হলে -1 রিটার্ন করে। আমরা একটা জাস্ট ক্লোজ করে দিচ্ছি, জাস্ট চেক করে নিচ্ছি কি, যদি আমার কি হয় সেভ হয় তাহলে কি রিটার্ন ট্রু, আদারওয়াইজ কি রিটার্ন ফলস। আপনার এমন না যে আপনাকে এই মেথডটা বুলিয়ান রাখতে হবে, বুঝা গেছে। আপনার যদি মনে হয় আপনি এই মেথডটা কি রাখবেন, ওদের মতো করে কি রাখবেন, লং রাখবেন, তাও পারেন, বুঝা গেছে। আমি বুলিয়ান দিছি বিদায় যে আপনাকে বুলিয়ান দিতে হবে এরকম কোনো কথা নাই, বুঝা গেছে। আপনি আপনার মতো করে লিখতে পারেন কোডটুকু। এবার আমি ডাটাবেসটা সেভ করলাম, ডাটাবেস থেকে পার্টিকুলার কোনো একটা কন্ট্যাক্টকে আমি যদি চাই কি দিয়ে সার্চ দিব, অবশ্যই আইডি দিয়ে। আমরা জানি কি ডাটাবেসে সব কিছু কাজ কি দিয়ে হয়, সব আইডি দিয়ে হয়, সেজন্য আমি আইডি দিচ্ছি তার প্যারামিটার। এবার এই আইডি দিয়ে আমি ডাটাবেস থেকে পার্টিকুলার কোনো একটা কন্ট্যাক্টকে খুঁজবো। সবার আগে কি ওপেন করলাম, তারপর কি আমি জানি ডাটাবেস থেকে যখন আমি কোনো ধরনের ডাটা সার্চ করব বা খুঁজবো, আমাকে সেটা অবশ্যই কার মাধ্যমে খোঁজা লাগবে, কার্সরের মাধ্যমে খোঁজা লাগবে। কার্সর কি জিনিস, কার্সর হচ্ছে, এবার আমরা একটু যাই কার্সর ক্লাসে যাই, কি জিনিস কার্সর, কি লিখছে বলেন। তার মানে কি এটা কি একটা কি ইন্টারফেস, দিস ইন্টারফেস প্রোভাইডস কি random read write access to the result set কি রিটার্ন বাই এ ডাটাবেস কোয়েরি। তার মানে ডাটাবেস যখন কোয়েরি চালায় সে রিড রাইট অপারেশনের জন্য সে পার্টিকুলার কোনো একটা জিনিসকে রিটার্ন করে আমাকে। এবং এটা মনে রাখবেন কার্সরে অ্যাট এ টাইম কিন্তু কি থাকে, একটা মাত্র রোর ইনফরমেশন থাকে, ওর কাছে সবসময় কি সবগুলো থাকে না। অ্যাট এ টাইম কয়টা থাকে, শুধুমাত্র একটাই থাকে। ওকে, আমরা এবার চলে যাই আবার সে কার্সর দিয়ে আমি দিচ্ছি কার্সর ডট কি দিচ্ছি কোয়েরি, যেহেতু আমি কি ডাটা খুঁজবো কোয়েরি চালাচ্ছি। কোথায় কোন টেবিল দিয়ে চালাবো, টেবিল নেম, প্রথমটা হচ্ছে কি আমার টেবিল নেম, সেকেন্ড প্যারামিটার হচ্ছে আমার কি একটা স্ট্রিং এর অ্যারে, যেখানে আমার কি কি ডাটাগুলো আমি চাচ্ছি ওর কাছ থেকে ওগুলো। আমার একটা টেবিলে তো অনেকগুলো থাকতে পারে, বুঝলেন নাই, আমার একটা টেবিলে অনেকগুলো কলাম থাকতে অনেক ডাটা থাকতে পারে, সবগুলো আমার দরকার নাও হতে পারে। আমার ওখান থেকে যেই ডাটাটা লাগবে শুধুমাত্র আমি ওগুলাই খোঁজার জন্য হচ্ছে কি এই অ্যারের মধ্যে ওই প্যারামিটারটুকু পাস করে দিতে হবে। আপাতত যেহেতু আমি কি কন্ট্যাক্ট নিচ্ছি, আমার অবশ্যই আইডি লাগবে, অবশ্যই কি লাগবে তার নেম ফোন নাম্বার তিনটেই লাগবে আমার, আমি সেই জন্য তিনটে এখানে পাস করে দিচ্ছি। তারপর সার্চ দিচ্ছি এই আইডি, কোন আইডি, ডাটাবেস ডট আইডি সমান কোন আইডি, এই প্যারামিটারের সেই আইডি। বাকি যেহেতু আমার আর কোনো প্যারামিটার নাই, বাকিগুলো হচ্ছে কি আমার নাল 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 দিয়ে হচ্ছে। যদি এখানে আমার অন্য কোনো প্যারামিটার দিয়ে আবার সার্চ দিতাম আমি ওগুলো লিখতাম, বুঝা গেছে। যদি আমি কি অনেক সময় রিলেশন ডাটাবেস হলে কি হয়, 2-3টা জিনিস দিয়ে কি করা লাগে না,
আমার ওই টেবিল থেকে ওই কন্ট্যাক্ট টেবিল থেকে ওই কন্ট্যাক্টগুলো খুঁজো যেগুলোর কি আইডি 1 দিয়ে শুরু এবং কি নামগুলো n দিয়ে শুরু, এই ধরনের কোনো কন্ডিশন থাকতে পারে না। তখন আমার কি এইখানে কি আসবে, ওই ধরনের আরও কিছু অ্যারে আসতে পারে, বুঝে গেছে? এটা আপনারা জানেন, আপনারা ডাটাবেসে কোয়েরিগুলো জানেন, অনেকভাবে কোয়েরি করা যায়। যেহেতু আমার আপাতত কোনো কিছু নাই বিধে আমি কি দিচ্ছি সব না। এবার আমার কার্সরটা কোথায় থাকতে পারে আমি জানি না, সবার আগে আমার করতে হবে কি কার্সরটাকে সবার শুরুতে নিয়ে যেতে হবে, আদারওয়াইজ আমি ভালোভাবে ইনফরমেশনগুলো পাবো না। কার্সর যদি আমার সবার লাস্টে পড়ে থাকে আমি প্রথমে ইনফরমেশনগুলো পাবো, সেই জন্য আমাকে করতে হবে কি কার্সরটাকে সবার প্রথমে নিয়ে যেতে হবে। এবার আমি সেই আইডি নিচ্ছি, কার্সর থেকে কি নিচ্ছি, এখন আমার কি এই কার্সরের মধ্যে সব ইনফরমেশন আছে, পার্টিকুলার যেটা দিয়ে সার্চ দিচ্ছি ও ওখানকার ওই রোর সবগুলো ইনফরমেশন কিন্তু অলরেডি এই কার্সরের মধ্যে আছে, বুঝে গেছে? এখন আমি এখান থেকে নিচ্ছি, কার্সর মুভ ফাস্ট করতেছি, তারপর ইন্টিজার আইডি নিচ্ছি কোত্থেকে, কার্সর ডট গেট ইন্টিজার, আমি জানি আইডিটা কি ইন্টিজার টাইপ, কোত্থেকে কলাম ইন্ডেক্স থেকে, সেই কলাম ইন্ডেক্সের মধ্যে কোন কলাম আইডি নামের যে কলাম ছিল সেই কলাম থেকে আমি নিচ্ছি। তারপর কি নেমটা কোন কলাম থেকে নিব, নেম কলাম থেকে নেম নিব, সেজন্য নেম কলাম বলে দিচ্ছি। ফোন নাম্বার নিব, ফোন নাম্বার কলাম থেকে সবার সাথে কি করে দিচ্ছি আমি কার্সর ক্লোজ করে দিচ্ছি, ডাটাবেস ক্লোজ করে দিচ্ছি এবং আমার কন্ট্যাক্টের একটা অবজেক্টের মধ্যে সবগুলো পাস করে দিচ্ছি এবং সেটাকে আমি কি করে দিচ্ছি রিটার্ন করে দিচ্ছি। সেমভাবে একই কাজ যখন আমি কি ডাটাবেস থেকে সবগুলো কি লাগবে কন্ট্যাক্ট লাগবে আমার, সেই জন্য আমার কি লাগবে একই কাজটুকু একটা অ্যারে লিস্ট টাইপ কি হবে, কি টাইপের কন্ট্যাক্ট টাইপের অ্যারে লিস্ট লাগবে, যেখানে আমার সবগুলো কন্ট্যাক্ট আমি এখানে কি করব রিটার্ন করতে পারি। এখন যেহেতু আমি এখানে সবগুলো পুরো ডাটাবেসের মধ্যে কোয়েরি চালাবো, অবশ্যই আমার কি লাগবে একটা লুপ লাগবে। দেখেন আমার আগের কোয়েরিতে আমি আইডি দিয়ে সার্চ দিচ্ছি বিধে কি আমার একটা স্ট্রিংয়ের অ্যারে ছিল এবং সেই প্যারামিটারটুকু ছিল, বাকি সবকটা কি ছিল নাল ছিল। বাট আমি যখন সবগুলো সার্চ দিচ্ছি আমার কোনো প্যারামিটার আছে, দেখেন এখানে 6টা নাল, দেখছেন? আমার যত প্যারামিটার বাড়বে এখানে কি ওগুলোর মধ্যে ডাটাটুকু আসবে, আদারওয়াইজ কী হবে সব না। অনেকভাবে কোয়েরিগুলো অনেকভাবে করা যায়, যে আপনার যে হুবহু এই কোয়েরি করা লাগবে এরকম না, আপনি এরকম করতে পারেন, এই যে সিলেক্ট কি এরকম এরকম কোয়েরিগুলো দেখছেন না, লম্বা কোয়েরিগুলো এরকম দেখেন নাই, সিলেক্ট কি এরকম দেন না, স্টার ফ্রম টেবিল নেম, ওই কোয়েরি এখানে কাজ করবে, বুঝা গেছে? এমন না যে এই কোয়েরি কাজ করবে ওগুলো কাজ করবে, সব কোয়েরি কাজ করবে। মানে এখানে অনেকভাবে কোয়েরি লেখা যায়, আপনি ওভাবেও লিখতে পারেন। কারো যদি এই কোয়েরিগুলো খুব ভালো লাগে এগুলো আপনারা এগুলো লিখে কাজ করতে পারেন এখানে। হ্যাঁ এটা অনেকটা স্প্রিং ফ্রেমওয়ার্কের মতো কাজ। হ্যাঁ আমার এগুলো লিখতে ভালো লাগে আমি লিখি, বাট আপনার যদি এগুলো পছন্দ না হয় আপনি ওভাবে করতে পারেন, সমস্যা নেই। তারপর আমি যেহেতু বলতেছি এবার আমি একটা কন্ডিশন দিচ্ছি, যদি আমার কি হয় কার্সর নট ইকুয়াল নাল হয় এবং কি কার্সর ডট গেট কাউন্ট কি হয় গ্রেটার দেন 0 হয়, তার মানে আমার ডাটা আছে। আমি এবার প্রথমে বলে দিচ্ছি কি কার্সর মোড টু ফার্স্ট, সবার শুরুতে চলে যাও, এবার একটা লুপ লাগবে, সেই লুপ ঘুরে ঘুরে আমি সবগুলো ডাটা নিচ্ছি, নিয়ে সেই লিস্টটাকে কি করে দিচ্ছি রিটার্ন করে দিচ্ছি। এবার আমার আপডেট সবার প্রথমে আপডেট কাকে আপডেট করবো, আইডি দিয়ে আপডেট করব এবং ওখানকার কি এখন এখানকে দেখেন এখানে এটা কেন কন্ট্যাক্টকে কেন, কারণ যেহেতু আমি আপডেট করবো মানে কি ওই আইডিতে আপডেট করবো না, ওখানে ভ্যালু আপডেট করবো, সেই ভ্যালুটা কোথায় আছে কন্ট্যাক্ট, সেই জন্য আমি এখানে প্যারামিটার কন্ট্যাক্ট পাস করে দিচ্ছি, বুঝে গেছে? আবার কি আপডেট করা মানে কি আলটিমেটলি কি ডাটা আবার ইনসার্ট করা, তার মানে কি আবার আমার কি লাগবে আবার কন্টেন্ট ভ্যালুস লাগবে, আগেরটা কাজটুকু করছি। এবার যা শুধু আগে ইনসার্টের জায়গায় হচ্ছে এখন কি আপডেট, আপডেট সমান কি আগের মতোই কোন টেবিলে ডাটা আপডেট করব, কন্টেন্ট ভ্যালুস এবং কি কোন আইডি ডাটা আপডেট করব সেই আইডিটুকু পাস করে দিচ্ছি, বুঝে গেছে? আবার আগের মতোই শেষ, ডিলেট আগের মতোই আইডি দিয়ে ডিলেট করতেছি, সেম কাজ। এবার আমার সেই মেইন অ্যাক্টিভিটি চলে আসলাম, এসে কি আমার দুইটা এডিট টেক্সট ছিল, একটা থেকে নেম নেব, একটা থেকে কি নেব ফোন নাম্বার নেব, আমার সেই কন্ট্যাক্ট ক্লাসের অবজেক্ট নিয়ে একটা রেফারেন্স নিচ্ছি, আমার সেই ডাটা সোর্সের একটা রেফারেন্স নিচ্ছি, ডাটা সোর্সকে আমি ইনিশিয়ালাইজ করে দিলাম, এডিট টেক্সটের ডাটাটুকু নিলাম, নিয়ে কি সে অবজেক্টের মধ্যে দিয়ে দিলাম, সে অবজেক্টটা কোথায় দিচ্ছি সেভ করে দিচ্ছি। যদি আমার কি হয় যেহেতু বুলিয়ান ভ্যালু আমার ওখানে রিটার্ন করবে, তার মানে যদি আমার এটা কি হয় ট্রু হয় কি হবে আমি বলে দিচ্ছি টোস্টে বলে দিচ্ছি, আর যদি ফলস হয় তাও টোস্টে বলে দিচ্ছি। বলেন আর কোনো কোশ্চেন? সিয়ার তো নাই, সিয়ার বলেন। প্র্যাকটিস করব বাসায় গিয়ে তারপরে। হ্যাঁ এখন প্র্যাকটিস কি কি করবেন
আমি এখানে আপনাদের নতুন করে কোনো কোড লেখার দরকার নাই, সব কোড ডাটা সোর্সে যত ধরনের লজিক আছে সব কিন্তু আমি লিখে দিছি। আপনাদের এখন শুধু কি করতে হবে, কয়েকটা ইউআই বানাতে হবে। ইউআই বানায় এরকম অ্যাক্টিভিটির মধ্যে শুধু কি কোডটুকু আপডেট করতে হবে। বুঝা গেছে? ওইটুকু পারবেন না আপনারা? এখন ডাটাবেস থেকে সবগুলো ডাটা নিয়ে লিস্ট ভিউ দেখাইতে পারবেন না? পারবেন কি না? একটা লিস্ট ভিউর জন্য কি লাগে? লিস্ট অফ ডাটা লাগে, অ্যাডাপ্টার জানেন তো, আপনি জানেন যে এখন লিস্ট অফ ডাটা কোথায় আছে? এই যেখানে একটা অ্যারে রিটার্ন করছিলাম না আমি, মনে আছে? ডাটা সোর্স কোথায় এখন? এই যে অ্যারে লিস্ট কি কন্ট্যাক্ট লিস্ট সমান কি ডাটা সোর্স ডট কি গেট অল কন্ট্যাক্ট দিলে আপনার সব ডাটা চলে আসবে। এখন আপনারা এই যে মেইন অ্যাক্টিভিটিতে কি ছিল, আমার শুধু ডাটা সেভ হচ্ছিল। এখন আপনারা করবেন কি, এই সেভ বাটনে যদি ডাটা ইনসার্ট হয় আপনারা আরেকটা অ্যাক্টিভিটিতে চলে যাবেন যেখানে থাকবে কি আমার একটা লিস্ট ভিউ থাকবে। সেই লিস্টের মধ্যে আমার সবগুলো ডাটা কি হবে, লিস্ট আকারে সবগুলো কন্ট্যাক্ট দেখাবে। বুঝা গেছে? আমার এখানে যখন সেভ বাটন আমি ক্লিক করতেছি, ডাটাটুকু সেভ হচ্ছে, সাকসেসফুলি সেভ হলে আপনারা আরেকটা অ্যাক্টিভিটি যাবেন। সেই অ্যাক্টিভিটির মধ্যে কি থাকবে, একটা লিস্ট ভিউ। ওই আমার আপনারা বাটন থেকে লিস্ট ভিউ করছেন না, এই কাজ আগে ছিল কি হিস্ট্রি দেখাচ্ছে না, এখন কোড ডাটাবেস থেকে না দেখাবেন। পার্থক্য এখানে কোনো কোড লেখা লাগবে না, সব কোড তো আমি লিখে দিছি, শুধু অবজেক্ট ক্রিয়েট করে করে নেবেন। আপনার এখানে নতুন করে লজিক্যাল কোনো কোড লাগবে না। লিস্ট ভিউর জন্য যে কোডটুকু লাগবে শুধু ওই কোডটুকুই লাগবে। বুঝা গেছে? আগে বাটন ক্লিকে লিস্ট ভিউ ডাটা সোর্স নিচ্ছিলেন, এখন ডাটা সোর্স কোথায়, আমার ডাটাবেস থেকে নেবেন, নিয়ে এই লিস্টের ডাটাগুলো আসবে, কন্ট্যাক্টগুলো আসবে, নেম ফোন নাম্বার, নেম ফোন নাম্বার, নেম ফোন নাম্বার। এবার লিস্ট ভিউ সেট অন আইটেম ক্লিক লিসেনারে যখন ক্লিক করবেন আলাদা আরেকটা অ্যাক্টিভিটি আসবে। সেই অ্যাক্টিভিটির মধ্যে যাকে ক্লিক করতেছেন ওর ইনফরমেশন চলে আসবে। এবার তখন আপনি কোন মেথডটা কল করবেন, তখন আপনার ডাটা সোর্সের কোন মেথড, এই ইন্টারনেট তো এটা নরমাল জিনিস, তখন কোন মেথডটা কল করবেন, আইডি দিয়ে কল কমপ্লিট চেক করব। বুঝা গেছে? চেক করব। তখন কোনটা হবে, এই মেথডটা কল হবে। কারণ তখন আপনি কি ওই অ্যাক্টিভিটির মধ্যে কি দেখাচ্ছেন, সিঙ্গেল কন্ট্যাক্ট দেখাচ্ছেন। যখন এখানে যাকে ক্লিক করতেছেন ওর আপনার আইডি পাচ্ছেন না। লিস্ট ভিউর অন আইটেম ক্লিক লিসেনারে লং আইডি বলে একটা জিনিস ছিল, আজকে এখন সেই কাজটা করবেন। সেটা তো একদিন ইউজ করেন নাই, অনেকে কোশ্চেন ছিল না এই আইডিটা কখন ইউজ করবো, পজিশনে ইউজ করছেন কিন্তু আইডি ইউজ করেন নাই, আইডি এবার কাজে লাগবে। সে আইডি পাইছেন, সে আইডি দিয়ে ওই অ্যাক্টিভিটির মধ্যে এই মেথডের মধ্যে যখন আইডি পাস করে দিবেন পার্টিকুলার ওই কন্ট্যাক্টের ইনফরমেশন পেয়ে যাবেন। এবার এই যখন আপনার এখানে দেখাচ্ছেন, তার মানে এখানকার আইটেম ক্লিক করলে এই অ্যাক্টিভিটি চলে আসছে, এখানে কি দেখাবে, নেম ফোন নাম্বার, দুইটা টেক্সট ভিউর মধ্যে কি যাকে ক্লিক করতেছেন ওই ইনফরমেশন দেখাবে। এখানে দুইটা বাটন দিবেন, একটা হচ্ছে কি আপডেট, একটা হচ্ছে কি ডিলিট। ডিলিট হয়ে গেল, ডিলিট কোথায় চলে আসবে, আবার ডিলিট বাটন ক্লিক করলে আবার কোথায় চলে আসবে, এখানে চলে আসবে। কিন্তু যখন আপডেট বাটন ক্লিক করবেন তখন কোথায় যাওয়া উচিত, আর একটা অ্যাক্টিভিটি বানাবেন, ওই মেইন অ্যাক্টিভিটি চলে আসবে। মেইন অ্যাক্টিভিটি কি ছিল, এডিট টেক্সট ছিল না, তখন এডিট টেক্সটগুলো খালি থাকবে না, সেই এডিট টেক্সটের মধ্যে কার ডাটা নিয়ে আসবে, যাকে আপডেট করতেছে ওই ডাটাগুলো নিয়ে চলে আসবে। আপনি ওখানে আপডেট দিলে আপডেট হবে, ওই জায়গাতে আপডেট হয়ে যাবে, নতুন করে আপডেট হয়ে যাবে। নতুন করে কোনো কোড লেখার দরকার না, সব লজিক্যাল জিনিস এখানে লিখে দিয়েছি আমি। শুধু আপনাকে আপনার নিজের শুধু দুইটা অ্যাক্টিভিটি বানাতে হবে, লিস্ট ভিউর জন্য একটা, আরেকটা এটা। এবার শুধু এখানকার কোন মেথডকে কখন কল করবেন ওইটুকু আপনাকে বিবেচনা করতে হবে, আর কিচ্ছু না। কি মুখ টুকাই গেছে কেন, হ্যাঁ পারবেন না? চেষ্টা করব। কি চেষ্টা করবো, এখানে না পারার কি আছে বলেন? সবই দেওয়া আছে, সবই দেওয়া আছে, সব করতে দেওয়া আছে, আপনাকে কিছু লিখতে হবে না তো, শুধু এটা কল করবেন। ডাটা সোর্স সব জায়গায় গিয়ে ডাটা সোর্সের একটা অবজেক্ট নেবেন, ডাটা সোর্স যখন যে মেথডটা আপনার দরকার ওটাকে আপনি কল করবেন। নেক্সট করে আনতে পারবেন তো এটা, হ্যাঁ?
কেন 2 দিন লাগবে? কেন 2 দিন লাগবে বলেন? এইটুকু যদি আমি যদি ওইটুকু করে দিই তা আপনার করার কি থাকবে? নামটা শো করবে আর ক্লিক করলে এরপরে নাম নাম্বার এই লিস্টে কাকে শো করাবেন? সরি লিস্ট ভিউতে আর কি নামটা থাকবে। হ্যাঁ, এবারে ক্লিক করলে তারপরে আরেকটা আরেকটা অ্যাক্টিভিটির মধ্যে তার সব কিছু দেখাবে। এবং এটা আপনাদের পারা উচিত, কারণ আপনি এখন লিস্ট ভিউ ইউজ করতে জানেন, লিস্ট ভিউ আইটেম ক্লিক লিস্টের আপনি জানেন, তো আপনি ইন্টেন্ট জানেন, আর কি লাগে? নতুন করে কোনো কিছু জানার দরকার আছে? তাহলে এই কোডটুকু দেখে লিখিয়ে দিছে, কেন পারবেন না এবার বলেন? না পারার তো কোনো কোশ্চেন নাই।